করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা 9টা 10 থেকে আমরা সেমিনারের মূল পর্বটা শুরু করব। এর মাঝে আমি একটু আপনাদের সঙ্গে কানেক্ট থাকবো এবং ইতোমধ্যে স্যারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। আজকে কিন্তু আমরা যে সেমিনারটা করাচ্ছি বা সেমিনারটা রেখেছি, এই যে 1 ঘন্টা বা সোয়া ঘন্টার যে সময়টা, সেই সময়টাকে আপনারা চেষ্টা করবেন যেন প্রপারলি ইউটিলাইজ করতে পারেন এবং আপনাদের যার যার যে কোশ্চেন গুলো আছেন, সো আমরা চেষ্টা করব আপনাদের সকলে সেই কোশ্চেন গুলো নেওয়ার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্টলি বিষয় হচ্ছে, আজকে আমরা সেমিনারে বেশ কিছু জিনিস অ্যানাউন্সমেন্ট করব। সে দ্যাট কোর্সের বিষয় তো থাকবেই, কোর্সের বাইরে গিয়েও যাতে আপনারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের যে বিষয়টা আছে ভেন্ডর এক্সামের, সেই বিষয়গুলো নিয়েও আমরা বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করব। এবং আজকে যারা আমাদের সঙ্গে সেমিনারে যুক্ত থাকবেন এবং সেমিনারে আমাদের যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা সম্পূর্ণ মেনটেন করবেন, তাদের জন্য আমাদের সাইড থেকে একটি সুন্দর অফার থাকবে। সেই অফারটা কি হবে সেটা অবশ্যই আমরা সেমিনারের শেষে গিয়ে আপনাদের কাছে ডিসক্লোজ করব। না, আমি আমার পরিচয়টা আপনাদের সঙ্গে কিছুক্ষণ বাদে শেয়ার করছি, কিন্তু অ্যাকচুয়ালি এখন একটু আমি আপনাদের সঙ্গে আগে পরিচিত হতে চাই। আপনারা আজকে যারা যারা যুক্ত আছেন, আমরা কিন্তু সকলেই জানি যে আমরা নেটওয়ার্কিং এর একটি পার্ট, যেটা হচ্ছে ছোট্ট একটা পার্ট। অ্যাকচুয়ালি ছোট বলাটাও এখন ভুল হবে, কেননা বাংলাদেশে বা এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রি গুলোতেই এখন মাইক্রোটিকের হিউজ পরিমাণের একটা ডিমান্ড হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে মাইক্রোটিকের পাশাপাশি ওএলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচিং এরও ডিমান্ড ডে বাই ডে বেড়েই যাচ্ছে। তো সেই সুবাদে আমরা মাইক্রোটিকের সঙ্গে সঙ্গে ওএলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচটাও রেখেছি, যাতে করে আপনারা একটা কোর্সের থ্রুতে শুধু মাইক্রোটিক ম্যানেজমেন্ট না, আপনার ওএলটি এবং সিসকো সুইচটা কিভাবে যারা আর কি বড় সিসকো রাউটার গুলো ইউজ করতে পারছেন না, কিভাবে আপনারা সিসকো সুইচটা ইউজ করে সেটার কভারাইজ করতে পারেন, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আমাদের এই পুরো কোর্সটা সাজিয়েছি। আমি আমার পরিচয়টা কিছুক্ষণ বাদে শেয়ার করব, আগেই বলেছি। আমি একটু আপনাদের সঙ্গে তার আগে পরিচিত হতে চাই। আপনারা কে কে আজকে একদম বিগিনার লেভেলে আছেন, আপনারা একটু রাইজ হ্যান্ড করবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলবো সরাসরি। আর যদি কেউ না থেকে থাকেন তাহলে আমি নাম মেনশন করছি, কাইন্ডলি একটু আপনারা আনমিউট করবেন। আনমিউট করে দেন একটু কথা বলবেন। আর যেহেতু এখানে বেশ অনেকজন ইতোমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন, সবার সঙ্গে কথা বলাটা সম্ভব না আমাদের পক্ষে। আমি হয়তো 2-3 জনের সঙ্গে কথা বলবো, বাকিরা কিন্তু আপনারা বর্তমানে কি করছেন এবং আজকে সেমিনারে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কিন্তু চ্যাট বক্সে আপনারা শেয়ার করতে পারেন। আচ্ছা, একজনকে পেয়েছি, অপূর্ব কুমার। জি, আপনি বলুন আপনি বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন। অপূর্ব কুমার স্যার, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা, উনি মেবি ব্যস্ত আছেন। আব্দুল্লাহ স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা আপু, আহ, আপনাদের অফিসটা তো কারণ বাজার না? জি জি, আমাদের অফিসটা হচ্ছে কারণ বাজার, এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাইন্ডলি যদি একটু শেয়ার করতেন। আমি আছি একটা ইয়েতে, আপনার আহ, ওষুধ কোম্পানিতে। আমি আইটি সাপোর্টে আছি আর কি। আর আমি ঢাকা থেকেই জয়েন করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আপনি আইটি সাপোর্টে আছেন অলরেডি, আশা করি আপনি এই সেগমেন্ট নিয়ে কাজ করছেন এবং আজকে আমাদের সেমিনারে যুক্ত হওয়ার মোটিভটা আমরা একটু যদি জানতে পারতাম। আচ্ছা। উম, আমি তো আসলে মূলত আপনাদের একটা কোর্স ছিল যে শুধু ওএলটি ওএনইউ, এটার উপরে আমি মনে করেছিলাম হয়তো বোধহয় এরকমই কিছু। তো এটার সাথে আমি দেখছি অন্য আপনাদের মনে হয় বেশ কয়েকটা কোর্স ইয়ে করেছেন আপনারা। জি, আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের, আমাদের যেহেতু নেটওয়ার্কিং সেগমেন্টে কাজ করছি, সো আমাদের বেশ অনেকগুলো কোর্স নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে আছে, শুধু ওয়েলটিও আছে। সো আপনি কিছুক্ষণের মধ্যে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনতে পারবেন, আশা করি। আহ, যদি আপনি শেষ পর্যন্ত সেমিনারটিতে যুক্ত থাকেন। জি, ধন্যবাদ।
আব্দুল্লাহ ভাই খুব ভালোভাবে আমাকে চিনে। জি ভাইয়া। আর সেই জন্যই বলে দিলাম আগে থেকেই। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। যেহেতু টেনের স্যারকে উনি চেনেন, তো আশা করি উনি আজকে সেমিনারটা বেশ ভালো এনজয় করতে পারবেন। আব্বাস সরকার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু আনমিউট করে একটু কথা বলবেন আমাদের সঙ্গে। আব্বাস সরকার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে আজকে সেমিনারটিতে যুক্ত হয়েছেন, যদি একটু কাইন্ডলি শেয়ার করতেন আমাদের সঙ্গে। আমি বলতেছি পঞ্চগড় থেকে। আমার বড় ভাই এখানে লোকাল সার্ভিস প্রোভাইডার আইএসপি, তো স্যার, ওনার আপনি টেকনিক্যাল বর্তমানে সাপোর্ট কি আমার করছেন দেওয়া এবং লাগে। জি বলুন। তো ওনার টেকনিক্যাল সাপোর্ট আমার দেওয়া লাগে, এই কারণে আর কি আপনাদের সেমিনারে আসা। আচ্ছা আচ্ছা, বুঝ- ম্যাডাম, শুরু করব? আই এম এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি। আমার হচ্ছে এখানে আমার বাসায় নেটওয়ার্ক ড্রপ করার কারণে হচ্ছে আমি বের হয়ে গিয়েছিলাম। ঠিক আছে ম্যাডাম, শুরু করব। জি স্যার, আমি হচ্ছে আর একটু সময় নিচ্ছি, আমরা 9টা 10 থেকে আমরা সেমিনারটা শুরু করব। ঠিক আছে, শিওর, আমি স্লাইডটা ওপেন দিয়ে রাখলাম তাহলে। জি জি, অবশ্যই। আমরা কিন্তু সকলেই ইতোমধ্যে জানি যে আমরা কি পারপাসে যুক্ত হয়েছি। যেহেতু নেটওয়ার্ক ড্রপের কারণে কিছুটা সময় চলে গিয়েছে, আমি আর ওই আপনাদের সঙ্গে পরিচয়ের বিষয়টাতে যাচ্ছি না। আমি আমার পরিচয়টা শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি পল্লবী পাল, ফ্ল্যাশ আইটি লিমিটেডে আছি হচ্ছে অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড হিসেবে ট্রেনিং ডিপার্টমেন্টের, এবং সেই সঙ্গে বিজনেস ডেভেলপিং সেক্টরটাও আমি দেখছি। সো আপনার আমার ফোন নাম্বারটা আমি চ্যাট বক্সে আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে শেয়ার করে দিব। আপনারা যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনারা আমার চ্যাট বক্স থেকে আপনারা নাম্বারটি নিয়ে নিতে পারেন। আর আপনাদের যিনি কোর্স কোঅর্ডিনেট করবেন, উনি হচ্ছে মিস লিয়া। লিয়া ম্যামের সঙ্গে আপনারা পরবর্তী সময় বা আগামীকাল থেকে হয়তো অলরেডি যোগাযোগও হয়েছে বেশ কিছু জনের। তো আপনারা যারা পরবর্তী সময়ে যুক্ত হতে চাচ্ছেন বা কোর্সটি করতে চাচ্ছেন, আপনারা ওখান থেকে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নিতে পারবেন। ওনার নাম্বারটাও আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। আর যেটা বলেছিলাম যে ভেন্ডর এক্সাম, আমরা বেশ অনেকগুলো ভেন্ডর এক্সাম দেওয়া আছে বর্তমানে নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে। সিসিএনএ, সিসিএনপি, জুনিপার, এমটিসিএন, এমটিসিআরই, মানে মাইক্রোটিকে যতগুলো দেওয়া যায় পার বর্তমানে আছে বাংলাদেশে, সবগুলোই আপনি দিতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে একটু আলোচনা করব। অলরেডি যেহেতু 9টা 9 বেজে গিয়েছে, আমি আর বেশি কথা আগাবো না আপনাদের সঙ্গে, তাহলে হয়তো আপনারা বোর হয়ে যেতে পারেন। সেজন্য আর কি আপনারা যারা যুক্ত আছেন, আমরা সেমিনারটি শুরু করে দিব। এবং আমি স্যারকে রিকোয়েস্ট করব, স্যার কাইন্ডলি যদি আপনি সেমিনারটা কন্টিনিউ করেন। জি, আর থ্যাংক ইউ ম্যাডাম। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু আজকে মূলত যে সেমিনারটা রেখেছি, এটা কিন্তু হচ্ছে 3টা পার্টে আমরা ভাগ করেছি। ফার্স্ট অফ অল যেন আপনাদের হচ্ছে আমরা স্যার আপনাদের সঙ্গে কোর্স আউটলাইন এবং কোর্স শেষে কিভাবে কোঅর্ডিনেট করবেন সবকিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবেন। দেন আমি আপনাদের সঙ্গে থাকবো কোর্সের ফ্যাসিলিটিস বা আপনাদের ক্লাসটা কবে থেকে শুরু, এটসেট্রা যা যা আছে অফিসিয়াল, সেই সকল বিষয় নিয়ে। এবং আর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদের হচ্ছে যেটা আমরা কোশ্চেনের যে সেকশনটা, সেই সেকশনটাতে গিয়ে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন সেখানে করতে পারবেন, এবং আমরা সেগুলোর চেষ্টা করব আপনাদেরকে প্রপারলি আনসার করার জন্য।
তো স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার আপনি কাইন্ডলি সেমিনারটি শুরু করুন। আর আপনাদের চ্যাট বক্সে আমরা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো। যারা পরবর্তী সময় কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন, কাইন্ডলি একটু চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। কেননা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য একটি সুন্দর অফার থাকবে, যেটা আমরা সেমিনার শেষে আপনাদেরকে বলে দিব। ধন্যবাদ স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসিফ মাহমুদ আপনাদের সাথে আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসের ট্রেনার হিসেবে যুক্ত আছি। আমি ফ্ল্যাশ আইটিতে হচ্ছে মাইক্রোটিকের ট্রেনার হিসেবে কাজ করতেছি অ্যাজ এ পার্ট টাইম। তো আমাদের এখানে যারা আছি আমরা সবাই হচ্ছে মাইক্রোটিকের ট্রেনিং এ আশা করছি এনরোল করব বা করতে আসছি, বা মাইক্রোটিক সম্পর্কে আমাদের জানা। আমরা হয়তো বা কেউ আইএসপি তে আছি অথবা কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে জব করতেছি, সেখানে নেটওয়ার্কিংটাকে মেনটেন করার জন্য মাইক্রোটিক হয়তোবা শেখা জরুরি, বা ফ্ল্যাশ এডি থেকে কি পাবেন আপনারা সেটা জানার জন্য হয়তোবা আজকে সবাই আমরা এখানে আসছি। তো ইনশাল্লাহ আপনাদের সবকিছুর উত্তরই দেওয়া হবে। এই মুহূর্তে হচ্ছে মাইক্রোফোন গুলা আনমিউট পারমিশন অফ করা আছে, চ্যাট বক্স আপনাদের জন্য খোলা আছে, কমেন্ট বক্সে চাইলে যে কোনো কমেন্ট দিতে পারবেন। এই মুহূর্তে কোনো প্রশ্ন নিব না, আমি ফার্স্টে প্রেজেন্টেশনটা কমপ্লিট করব আপনাদের সামনে, দেন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে ইনশাল্লাহ আমরা যাব। ওকে, তো আমাদের এই কোর্সটার ফুল ফর্মটা আশা করি আমরা সবাই জানি, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। এমটিসিএনএ, এমটিসিআরই, সিসকো ম্যানেজেবল সুইচ বেসিক্স এবং ওএলটি, অর্থাৎ এই চারটা মডিউলকে একত্র করে এই পুরো ট্রেনিংটাকে সাজানো হয়েছে। নর্মালি হয়তো বা আমরা অনেকে এটাকে এক বাক্যে বলবো যে মাইক্রোটিকের ট্রেনিং। আসলে মাইক্রোটিকের ট্রেনিং বলতে মাইক্রোটিকের কিছু জিনিস, কয়েকটা পার্ট এবং আলাদা কিছু পার্ট মিলে টোটাল ট্রেনিংটাকে গোছানো হয়েছে, যাতে আপনি কর্পোরেটে জব করেন অথবা আপনি কোনো আইএসপি তে জব করেন, উভয় সেক্টরে যাতে আপনি কোপ আপ করতে পারেন অথবা আপনি সেখানে কাজ করতে পারেন, এই রিলেটেড বিষয়গুলো আমরা এখানে ফোকাস করে শিখাই। তো আমাদের ট্রেনিংটার মধ্যে মাইক্রোটিকের দুইটা কোর্স আমরা কমপ্লিট করব। একটা হচ্ছে এমটিসিএনএ, যেটার ফুল ফর্ম দ্বারাই হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আমরা যদি সিসিএন এর নাম শুনে থাকি, সিসকোর একদম বেসিক কোর্সটাকে বলে হচ্ছে সিসিএনএ, সেরকম মাইক্রোটিক একটা কোম্পানি সিসকোর মতো, যার বেসিক কোর্সটা হচ্ছে এমটিসিএনএ। এমটিসিএনএ তে যা শেখানো হয় সম্পূর্ণটা আমরা এখানে কভার করব। দেন হচ্ছে এমটিসিআরই, এটা হচ্ছে মাইক্রোটিকের একটা অ্যাডভান্স কোর্স। অনেকগুলো অ্যাডভান্স কোর্সই আছে, আমরা একটু পরবর্তীতে জানবো। এমটিসিআরই স্ট্যান্ডস ফর হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ রাউটিং এর বিষয়গুলো এখানে ফোকাস করে শেখানো হয়। এর সাথে আমরা শিখবো হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ, অর্থাৎ এটা একটা এডিশনাল বোনাস লেকচার হিসেবে পাবেন। অর্থাৎ সিসকো সুইচ গুলা আমরা কিভাবে বেসিক কনফিগার গুলো করি, বা কি কি জিনিস আমাদের টুকটাক আইএসপি তে কাজে লাগে, যেগুলো না শিখলে আপনার কাজ করতে কষ্ট হইতে পারে, এই জিনিসগুলো আমরা এখানে দেখবো। এবং তার সাথে লাস্টলি যে কোর্সে কভার করা হবে, অপটিক্যাল লাইন টার্মিনাল, যেটাকে আমরা ওএলটি বলি। সহজ কথায় এটাকে যদি আমরা এক বাক্যে বলি, ফাইবারের সুইচ, যেটা আমরা স্প্লিটার দিয়ে একটা ফাইবারকে এখন চাইলে 1:64 বা 1:128 পর্যন্ত ভাগ করতে পারি। সেগুলা কিভাবে ম্যানেজ করবেন, এগুলার বাদ বাকি বিষয়গুলা এবং এটার কনফিগারেশন ইন ডিটেল এখানে ইনশাল্লাহ আলোচনা করা হবে। সো আপনাদের সাথে পরিচয় এই মুহূর্তে হচ্ছি না, কারণ আরো মানুষ জয়েন করতেছে এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি আমার পরিচয়টা দিয়ে আমি ওরিয়েন্টেশনের পার্টটা শুরু করতেছি। আমার নাম আসিফ মাহমুদ। আমি মাইক্রোটিকে 14 বছরের উপরে কাজ করতেছি, আইএসপি তে 7 বছরের মতো কাজ করে আসছি। আমার নেটওয়ার্কিং সেক্টরে টোটাল 4টা সার্টিফিকেশন আছে, মাইক্রোটিকের উপরে 3টা, সেটা হচ্ছে এমটিসিএনএ, এমটিসিআরই এবং এমটিসিএসি, এবং সিসকোতে আছে সিসিএনএ নেটওয়ার্কিং পার্টে। কারেন্টলি এখন একটা প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি 7 বছরের উপরে, এখানেও নেটওয়ার্ক অপারেশনে কাজ করি। মূল দায়িত্ব আমার মাইক্রোটিক নিয়েই কাজ করা, এডিশনে আরো অনেক কাজকর্ম দেখতে হয়, বাট মাইক্রোটিক এবং নেটওয়ার্কিং পার্টটাই হচ্ছে মেইনলি আমি এখানে দেখি। এবং কিছু আইএসপি তে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি, সেগুলোর নাম এই মুহূর্তে আমি বলতে পারবো না, হয়তোবা কোর্সে থাকলে তখন হয়তোবা আস্তে আস্তে জানবেন। ওকে, আর ট্রেনিং এ আল্লাহর মতো আপনাদের দয় 8 বছরের মতো আমার অভিজ্ঞতা। এখানে আমার হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কডইনের হচ্ছে আহ লিঙ্ক দেওয়া আছে, এবং আমার ফেসবুক লিঙ্কটাও দেওয়া আছে। অথবা ফ্ল্যাশ আইডিতে যদি কোর্সে এনরোল হন, সেখানে আমাদের ইনশাল্লাহ ডিটেল আলোচনা হবে। আচ্ছা, এখন আমরা এখানে সবাই মাইক্রোটিকের ট্রেনিং করতে আসছি বা মাইক্রোটিক সম্পর্কে জানতে আসছি, কিন্তু আমি মোটামুটি 100% শিওর যে আমরা 90%ই জানি না যে মাইক্রোটিক ওয়ার্ডটা আসলে মিনিংটা কি।
এই মিনিং জানাটা কোনো ইম্পর্টেন্ট না, বাট এটা একটা আপনার অ্যাডিশনালি একটা ফিচার বা অ্যাডিশনাল একটা ইনফরমেশন আপনি জানলেন, নট মোর দেন দ্যাট। অর্থাৎ মাইক্রোটিক আসলে একটা রাশিয়ান শব্দ। মাইক্রোটিক কিন্তু একটা রাশিয়ান প্রোডাক্ট, যারা আমরা জানি না আজকে থেকে কিন্তু আমরা জানবো। মাইক্রোটিকের অরিজিন কিন্তু রাশিয়া। ওকে, তো মাইক্রোটিকের এই যে মাইক্রোটিক শব্দটা, এই শব্দটা আসলে একটা রাশিয়ান ওয়ার্ড, যেখানে মাইক্রো মানে হচ্ছে স্মল। মাইক্রো বলতে স্মল রাশিয়ান ভাষায় ঘাটাঘাটি করলে পাবেন, আর টিক বলতে ওরা বোঝায় হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ মাইক্রোটিকের ফুল ফর্ম হচ্ছে স্মল নেটওয়ার্ক। আসলে ওরা যখন কোম্পানিটা ফর্ম করে, তখন ওরা ছোট ছোট নেটওয়ার্ক গুলাকে টার্গেট করে আসলে তাদের কোম্পানির গোলটা সেট করে। বাট এখন তারা আসলে অনেক লার্জ স্কেলে বড় বড় প্রতিষ্ঠানের জন্য ডিভাইস তৈরি করতেছে। তো মাইক্রোটিকের ফুল ফর্মটা যদি আমরা বলি স্মল নেটওয়ার্ক, আসলে কথা সত্য। তারা যখন মার্কেটে আসে, তারা চিন্তা করছিল যে ছোট ছোট কোম্পানিগুলা যারা হয়তো বা অনেক দামি রাউটার এফোর্ড করতে পারে না, একটা সিসকো রাউটার প্রফেশনাল লেভেলে যেগুলো ইউজ হয়, সেটা আপনার একটা কিনতে মিনিমাম 1.5-2 লাখ টাকা, আগে অনেক আরো দাম বেশি দাম ছিল, প্রয়োজন হইতো। কিন্তু সেখানে আপনি একটা মাইক্রোটিক চাইলে 4-5 হাজার টাকায় ম্যানেজ করতে পারতেছেন। সো ওদের গোলটা ছিল ছোট নেটওয়ার্ক গুলার জন্য এমন একটা অ্যাফোর্ডেবল নেটওয়ার্ক বানাবে, যেটা দিয়ে আপনি প্রফেশনালি আপনি নেটওয়ার্কটাকে মেনটেন করতে পারবেন। আমাদের বাসায় কিন্তু আমরা সবাই কম বেশি ওয়াইফাই রাউটার ইউজ করতেছি, যেমন টিপি লিঙ্ক, টেন্ডা, ডি লিঙ্ক, এরকম অনেক ভেন্ডর রাউটার কিন্তু আমরা ইউজ করতেছি। তো ওই রাউটার আর এই রাউটারের মধ্যে খানিকটা পার্থক্য আছে, খানিকটা না আসলে অনেক বেশি পার্থক্য আছে। ওই রাউটার দিয়ে আপনি নর্মালি কয়েকটা ইউজার ম্যানেজ করতে পারবেন বা অল্প কিছু সংখ্যক ইউজার ম্যানেজ করতে পারবেন। বাট একটা নেটওয়ার্ককে প্রফেশনাল লেভেলে চালাতে হলে বা প্রফেশনাল লেভেলের কাজ করতে হলে নেটওয়ার্ক নিয়ে, সেক্ষেত্রে আপনার এরকম প্রফেশনাল লেভেলের রাউটার লাগতে পারে, যেটা মাইক্রোটিক হইতে পারে, সিসকো হইতে পারে, জুনিপার হইতে পারে। তা আমরা এখানে মাইক্রোটিক সম্পর্কে ডিটেল জানবো আজকে, যেহেতু আমাদের এটা মাইক্রোটিকের ওরিয়েন্টেশন, অন্য কিছু নিয়ে আমরা বেশি একটা আলোচনায় যাব না। তো মাইক্রোটিক কোম্পানিটা ফার্স্ট মানে লোকেটেড হচ্ছে রাশিয়ার ল্যাটভিয়া নামক একটা জায়গা। যেমন ধরেন ঢাকার মধ্যে গুলিস্তান একটা জায়গা, এরকম হচ্ছে রাশিয়ার ল্যাটভিয়া নামক একটা জায়গা আছে। ওই জায়গায় হচ্ছে মাইক্রোটিকের হেড অফিস। ওখান থেকে মাইক্রোটিকের সকল হচ্ছে অপারেশন পরিচালিত হয়। এই কোম্পানিটা ফার্স্ট ফর্ম করা হচ্ছে 1996-এ। আর 1997-এ ওরা প্রথম রাউটার ওএসটা তৈরি করে। রাউটার ওএসটা কি? রাউটার ওএসটা হচ্ছে আমরা যেরকম কম্পিউটারে উইন্ডোজ ইউজ করি, লিনাক্স ইউজ করি, অথবা মোবাইলে অ্যান্ড্রয়েড ইউজ করি, আইফোনে আইওএস ইউজ করে। আশা করি এই জিনিসগুলোর নাম আমরা কম বেশি সবাই জানি। সেরকম মাইক্রোটিকের ওএসটাকে বলে হচ্ছে রাউটার ওএস। 1997-এ ওরা প্রথম মাইক্রোটিক রাউটার ওএসটা তৈরি করে কম্পিউটারে ব্যবহার করার জন্য। এবং 2010 সালে যখন আমি প্রথম মাইক্রোটিক চিনি, তখন আসলে আমি মাইক্রোটিক কম্পিউটার ইনস্টল করে ইউজ করতাম। তখন রাউটার বোর্ড এতটা অ্যাভেলেবেল ছিল না। 2010 থেকে 12 পর্যন্ত আমার এটুক সময় পার করছে আমি শুধু মাইক্রোটিকটা কিভাবে ইনস্টল করে এটা শিখতেই। 2টা বছর শুধু এটা দিয়ে কেটে গেছে। সেগুলো অনেক লং স্টোরি, আস্তে আস্তে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এই ওরাও 1997-এ ফার্স্ট এই মাইক্রোটিক রাউটার ওএসটা তৈরি করে, যেটা কম্পিউটারে আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারতেন। আমি যখন মাইক্রোটিককে চিনি, তখন আমরা পিসির মধ্যে কয়েকটা ল্যান কার্ড ইনস্টল করতাম। ল্যান কার্ড হয়তো বা অনেকে দেখবেন, ইন্টারনাল ল্যান কার্ড যেগুলা পিসিআই এক্সপ্রেস স্লটে বা পিসিআই স্লটে আমরা এটা বসাই। এখন হয়তো বা অনেকে পিসি মাইক্রোটিক তৈরি করেন, তারা হয়তো বা এটা আইডিয়া সম্পর্কে ধারণা থাকবে। ওরকম আমরা পিসিতে ল্যান কার্ড বসাই একটা মাইক্রোটিকের ওএস দিতাম। আহ যদি এফোর্ড করতে পারতো কোম্পানি, তাহলে আমরা হচ্ছে ওএস কিনে নিতাম, আর নয়তো হচ্ছে ক্র্যাক ইউজ করা লাগতো। তো সেভাবে আমরা মাইক্রোটিকটা চালাইতাম। বাট এখন কিন্তু আসলে আপনি মাইক্রোটিক ডিরেক্ট রাউটার বোর্ড এই পারচেস করতে পারতেছেন, ওটার মধ্যে রাউটার ওএস ইনস্টল করাই থাকে। আপনি জাস্ট ডে ওয়ান থেকে কনফিগারেশন কাজ দিয়ে শুরু করতে পারবেন। তো ওরা 2002 সালে মাইক্রোটিকের রাউটার বোর্ড প্রথম বাজারে আনে। রাউটার বোর্ড বলতে যেটা আপনারা দেখেন মাইক্রোটিক রাউটার কেসিং এর ভিতরে যেটা থাকে, মাদার বোর্ড যেটা দেখতে, বা পরে আসে রাউটার বোর্ডের ছবি। তো এই রাউটার বোর্ড কিন্তু ওরা অনেক পরে আনে, ওরা ওএসটা আগে আবিষ্কার করে। আরেকটা জিনিস বলে দিই, মাইক্রোটিকের যে ওএসটা, এটা কিন্তু লিনাক্সের কার্নেলের রূপে তৈরি করা। যেমন লিনাক্স তো ওপেন সোর্স, এটা সবাই আমরা কম বেশি জানি। লিনাক্স কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করে। মাইক্রোটিকে কিন্তু সম্পূর্ণটাই কমান্ড লাইনেই কাজ করে। বাট মাইক্রোটিক এখানে একটা অসাধ্য সাধন করছে, সেটা হলো আপনি কমান্ড লাইনের কাজগুলাই সব গ্রাফিক্যালি করতে পারবেন। আপনি কমান্ড লাইনের যদি একটা কমান্ডও না জানেন, আপনি মাইক্রোটিক দিয়ে প্রফেশনালি সব কাজ করতে পারবেন। এই জায়গায় হচ্ছে মাইক্রোটিক লিনাক্স থেকে তাকে আলাদা করে ফেলছে। বিষয়টা কিন্তু লিনাক্স, লিনাক্সের যে যে ফিচার গুলো আছে সব আপনি মাইক্রোটিকে পাবেন, কিন্তু আপনি এখানে গ্রাফিক্যালি সব কনফিগার করতে পারবেন, যেটা হয়তো বা লিনাক্সে সম্ভব না।
ইভেন আপনি সিসকো রাউটারও যদি কাজ করে থাকেন কেউ, দেখবেন যে ম্যাক্সিমাম কমান্ড লাইনে কাজ করতে হয়, ওখানে গ্রাফিক্যালি কোনো অপশন নাই। বা এই কোর্সে যখন আমরা সিসকো সুইচ নিয়ে কাজ করব, তখন আপনারা দেখবেন যে ওখানে ম্যাক্সিমাম সব কমান্ড লাইনে কাজ করতে হয়, গ্রাফিক্যাল বলতে কিছু নাই। তো মাইক্রোটিক 2002 সালে ওদের ফার্স্ট রাউটার বোর্ড বাজারে আনে। এখন তো ওদের প্রচুর রাউটার বোর্ড মডেল আছে। 2006 সালে হচ্ছে মাইক্রোটিকের প্রথম মাইক্রোটিক ইউজার মিটিং হয়। এখানে মাইক্রোটিক তার প্রোডাক্টের ফিচার, কি কি প্রোডাক্ট আছে এই নিয়ে অনেক ডিটেল আলোচনা করে। যদিও আমরা এখন কম বেশি মাইক্রোটিক সম্পর্কে অনেক জানি, যে আপনি ইজিলি আপনার নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য মাইক্রোটিকের উপরে এই মুহূর্তে কোনো সলিউশন নাই। বাংলাদেশেও মামের ইভেন্টটা দুইটা হইছে, একটা হয়েছে 2016 সালে, আর একটা হয়েছে 2018 সালে। এরপরে একটা হইতো কোভিড এর জন্য, সেটা আর হইতে পারে নাই, হয়তোবা ভবিষ্যতে কখনো হবে। mump.microtik.com এই ডোমেনে গেলে আপকামিং কোথায় তার প্রোগ্রাম হইতে পারে এই রিলেটেড আপনি তথ্য পেয়ে যাবেন, যদি কারো প্রয়োজন পড়ে। এবং আমি এই ইভেন্ট একটাও মিস করি নাই, সামনে যদি হয় ওইটাও আমি ইনশাল্লাহ মিস করব না। তো যদি আপনারা আসেন, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। এখানে আপনি মাইক্রোটিক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, অনেক নতুন নতুন ফিচার, মাইক্রোটিকের প্রোডাক্ট, হার্ডওয়্যার এবং মাইক্রোটিকের অফিসিয়ালরা এখানে আসে। এবং মাইক্রোটিক নিয়ে যদি আপনি কোনো সাজেশন কমপ্লেন থাকে, সেটা আপনি মামে বলতে পারবেন। মাইক্রোটিক মূলত হচ্ছে একটা রাউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ম্যানুফ্যাকচারার। হার্ডওয়্যার বলতে বুঝতে পারতেছেন যেটাকে আমরা রাউটার বোর্ড বলতেছি, আর সফটওয়্যার বলতে বলতেছি রাউটার ওএস। ওর প্রোডাক্টটা ম্যাক্সিমাম ইউজ করতে হচ্ছে আইএসপি গুলা, ইন্ডিভিজুয়াল কোম্পানি এবং কর্পোরেট গুলা। এখন কিন্তু সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় মাইক্রোটিক ছাড়া কোনো কথা নাই, মাইক্রোটিক ইউজ করে। অন্য সকল ডিভাইস থাকার পরও মাইক্রোটিক একটা মাস্ট থাকবে, কারণ মাইক্রোটিক দিয়ে এন্ড ইউজার ম্যানেজ করা সবচেয়ে ইজি অন্যান্য ডিভাইস থেকে তুলনামূলক। ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট বলেন, ফায়ারওয়াল করা বলেন, বা আরো ডিসিপি করতে চাচ্ছেন, ব্রিজ করতে চাচ্ছেন, যত রকম ফিচার আমাদের নেটওয়ার্ক চালাতে প্রয়োজন হয় বা অপশন দরকার হয়, সেটা মাইক্রোটিকে খুব ইজিলি আপনি মানে এভেল করতে পারতেছেন। ওকে, এখন মাইক্রোটিকের মূল মিশনটা ছিল ওরা ইন্টারনেট টেকনোলজিকে ফাস্টার করে মানুষের জন্য একটা পাওয়ারফুল এবং এফোর্ডেবল একটা রাউটার দিবে, যেটা ওয়াইড রেঞ্জ অফ ইউজারকে আপনি ম্যানেজ করতে পারবেন। ওর মূল টার্গেট হচ্ছে কম দাম, অল্প কস্টিং, এবং হচ্ছে অল্প পাওয়ার কনজাম্পশনে আপনাকে প্রফেশনাল গ্রেডের রাউটার প্রোভাইড করবে, যেটা আমরা এখন সবাই কম বেশি জানি মাইক্রোটিক আসলে কতটুকু যাইতে পারে। এটার কিছু ড্রব্যাকও আছে, নেগেটিভ সাইডও আছে, বাট ওটা খুবই সামান্য, খুব বেশি না। মাইক্রোটিকে আসলে পজিটিভ সাইডই অনেক বেশি, যদি আমরা এক কথায় বলতে যাই। ওকে, এই হচ্ছে সেই জায়গাটা। মাইক্রোটিকের ফুল ফর্ম আমরা আজকে সবাই জানলাম, যারা জানি না। তো রাশিয়ার হচ্ছে ল্যাটভিয়া নামক একটা জায়গা আছে, এই হচ্ছে রাশিয়ার ল্যাটভিয়া নামক একটা জায়গা আছে। ল্যাটভিয়ার আরো স্পেসিফিক যদি বলি, রিগা নামক একটা প্লেসের মধ্যে হচ্ছে মাইক্রোটিকের অফিসিয়াল হেডকোয়ার্টার। এটা আসলে জানার কোনো ইম্পর্টেন্সই নাই, বাট যেহেতু মাইক্রোটিক নিয়ে শিখতেছি, কিছুটা হিস্ট্রি আমাদের জানা উচিত বা জানার প্রয়োজন, এই কারণে আসলে আপনাদের সাথে শেয়ার করা, আর কিছু না। ওকে, ওকে, মাইক্রোটিকের রাউটার যদি ফিচার আমি এখন বলা শুরু করি, এটা আসলে শেষ হবে না। বাট আমি যদি এক বাক্যে আপনাদেরকে বলি, এখানে নেটওয়ার্ক মেনটেন করার জন্য বা নেটওয়ার্ক পরিচালনা করার জন্য যত রকম অপশন আমাদের প্রয়োজন হয় বা ফিচার আমাদের দরকার হয়, একটা বক্সের মধ্যে বা একটা রাউটারের মধ্যে সমস্ত ফিচার দেওয়া আছে। তো এটার একটা নেগেটিভ দিক আমি বলছিলাম, সেটা হচ্ছে এত ফিচার থাকার কারণে যখন আপনি সমস্ত ফিচার একসাথে ইউজ করা ট্রাই করবেন, তখন আসলে এটা থটপুটটা কমে যায়। যেমন ধরেন, কথার কথা, একটা কোম্পানিতে চিন্তা করেন, এমডি, ম্যানেজিং ডিরেক্টর পজিশনে যিনি থাকে, তাকে বলা হলো যে তুমি কাস্টমার ডিল করো, তুমি কোম্পানির ডিসিশন দাও, তুমি কোম্পানির আদার কাজগুলা করো, পিওনের কাজও করো, সব কাজ যদি আপনি কথার কথা একটা টপ ম্যানেজমেন্টের লোককে দেন, তখন কি হবে? তখন কিন্তু সে আর প্রপারলি কাজ করতে পারবে না। সেম লাইক, মাইক্রোটিকের মধ্যে ফিচার আছে অসংখ্য সত্য, বাট অপ্রয়োজনে যদি আপনি বেশি ফিচার ইউজ করা ট্রাই করেন, তখন থটপুট কমে যায়। ধরেন একই মাইক্রোটিক দিয়ে কেউ 1 Gbps ট্রাফিক মেনটেন করতে পারে, আবার একই মাইক্রোটিক দিয়ে কেউ 100 Mbps মেনটেন করতে পারতেছে না, কারণ প্রপারলি না জানার কারণে কনফিগারেশনগত অনেক ভুল করে মানুষ। ছোট্ট একটা ভুলের কারণে একজন আহ, যতটুকু ব্যান্ডউইথ ইউজ করতেছে, আরেকজন 10 ভাগের 1 ভাগও ইউজ করতে পারে না। এরকম টুকটাক অনেক কনফিগারেশনগত এরর থাকে বা ছোটখাটো ভুল থাকে, যেটা আসলে সব জায়গায় মাইক্রোটিক শেখায় সত্য, বাট এই ছোটখাটো ভুলগুলো ধরায় দেয় না। আমি একটা শেয়ার করবো আজকে। সবাই কম বেশি আমরা নেট করি, মাস্কুয়ারেড টার্মটার সাথে হয়তো বা অনেকেই পরিচিত। এই মাস্কুয়ারেডে একটা ছোট্ট ভুল হয়, আউট ইন্টারফেস অনেকেই দেন না। শুধু আউট ইন্টারফেস না দেওয়ার কারণে আপনার রাউটারের মানে লোড, যখন আপনার ধরেন কথার কথা 1000 1500 ইউজার থাকে, প্রায় 10 থেকে 20 গুণ লোডটা বেড়ে যায়।
সেম রাউটারে যদি আপনি আউট ইন্টারফেস দিয়ে করেন নেট, সেক্ষেত্রে যে লোড থাকে আউট ইন্টারফেস ছাড়া করলে প্রায় 10 থেকে 20 গুণ আপনার লোড বেড়ে যায়। যারা করেন তাদের জন্য ওকে, বাট যারা করেন না তাদের ক্ষেত্রে আমি এই বিষয়টা শেয়ার করলাম। তো কনফিগারেশন করতে এরকম কিছু ভুল আছে, আর অপ্রয়োজনে অনেক ফিচার আপনি এনাবেল করে বা ইউজ করলে তখন আসলে থ্রটপুটটা কমে যায়। মাইক্রোটিকে আপনি নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য যা যা ফিচার দরকার ম্যাক্সিমামই আছে। এখানে আপনি ডিএসিপি করতে পারবেন, প্রক্সি করতে পারবেন, ব্যান্ডউইথ ম্যানেজ। সবচেয়ে বেশি মাইক্রোটিক আমরা ইউজ করতাম হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করার জন্য, অর্থাৎ আইএসপি তে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য মাইক্রোটিকের ভালো কোনো সলিউশন তখন ছিল না। এখনো যে খুব একটা আছে না তা না, আছে কিন্তু অনেক কস্টলি। মাইক্রোটিক হচ্ছে আপনি অনেক লো কস্টে অ্যাভেল করতে পারতেছেন, এটাই হচ্ছে মাইক্রোটিকের সুবিধা, যেটা আপনি অন্যগুলাতে পারতেছেন না। ওকে, দেন হচ্ছে আপনার মাইক্রোটিকের ফিচার, অসংখ্য ফিচার আছে, এখানে আপনি যা লাগবে অনেক কিছু করতে পারবেন। আর মাইক্রোটিক চাইলে আপনি ভার্চুয়াল মেশিন ইনস্টল দিয়ে প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে। আর আমরা তো প্রফেশনাল লাইফে যখন কাজ করব তখন আপনি সরাসরি মাইক্রোটিক রাউটার বোর্ড নিয়ে কাজ করবেন। আইএসপি হলে কিছু কিছু ক্ষেত্রে পিসি মাইক্রোটিক নিয়ে কাজ করা লাগে, বা পিসি মাইক্রোটিকের সার্ভার বেস মাইক্রোটিক তৈরি করে। তো সেগুলো সম্পর্কে আমরা পরে ধারণা নিব বা জানবো। ওকে, ওকে, একটু আগে একটা আমি কথা বলছিলাম যে রাউটার বোর্ড এবং রাউটার ওএস এটার মধ্যে যে পার্থক্যটা সেটা এখানে দেখেন। কম্পিউটারের মাদারবোর্ড আমরা সবাই দেখছি, মোবাইল ফোনের মাদারবোর্ড আমরা সবাই দেখছি। এটার মধ্যে বেসিক কম্পোনেন্ট বা মেইন কম্পোনেন্ট গুলো কি থাকে? সিপিইউ থাকে, মেমোরি থাকে, মানে র্যাম থাকে, যেটা ডিস্ক থাকে, হার্ড ডিস্ক, সিপিইউ, মেমোরি, হার্ড ডিস্ক, এবং মেইন যে বোর্ডটা যেটার মধ্যে এদের সবাইকে ইন্টিগ্রেটেড করে রাখা হয়। এই হচ্ছে মাইক্রোটিকের একটা মাদারবোর্ড। সবগুলা যে দেখতে এমন হবে বিষয়টা কিন্তু তা না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা চেঞ্জ হইতে পারে। বেসিক কম্পোনেন্ট গুলো যেমন কি নেটওয়ার্কের পোর্ট, যেমন এই মাইক্রোটিকের মধ্যে দেখেন তিনটা নেটওয়ার্কের পোর্ট আছে। কিছু কিছু মাইক্রোটিকে র্যামের স্লট থাকে, কিছু কিছু মাইক্রোটিকে র্যাম ডিরেক্টলি ইন্টিগ্রেটেড করে বসানো থাকে। এরপর এখানে সিপিইউ থাকতে পারে, হার্ড ডিস্ক থাকতে পারে, বা বাকি আইসি টাইসি যা যা থাকার থাকবে। বাট বোর্ডটা অনেক কম্প্যাক্ট, ছোট একটা জায়গার মধ্যে পুরো বোর্ডটা করে তৈরি করে, এবং এটা দিয়ে আপনি অনেক বড় স্কেলে বা বড় পরিমাণ ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন। বোর্ড অনেক ছোট হলো, বাট এটা দিয়ে অনেক বেশি পরিমাণ ব্যান্ডউইথ ম্যানেজ করা সম্ভব। রাউটার বোর্ড বা রাউটার ওএস, মানে রাউটারের মডেল, মানে ক্ষেত্র বিশেষে। আচ্ছা, তো কেসিং ছাড়া আমরা যে জিনিসটাকে দেখতে পাই এটাকে আসলে রাউটার বোর্ড বলে। আর এটার মধ্যে যে ওএসটা দেওয়া থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রাউটার ওএস, মানে এটার স্টোরেজের মধ্যে যে একটা ওএস দেওয়া থাকে, অপারেটিং সিস্টেম, এটাকে আমরা ডাকি হচ্ছে রাউটার ওএস। সো রাউটার ওএস এবং রাউটার বোর্ড, আশা করতেছি যে আমার ব্যাচে যারা জয়েন হবেন তারা এই বিষয়টা সম্পর্কে আশা করতেছি ক্লিয়ার থাকবেন। আচ্ছা, ওকে, এখানে কয়েকটা মডেল দেখানো হয়েছে। মাইক্রোটিক কিন্তু মডেল, অসংখ্য মডেল আছে। এখানে কয়েকটা মডেল জাস্ট আপনাদের সামনে ডেমো আকারে দেওয়া হয়েছে। মাইক্রোটিকের একদম টপ গ্রেডের যেটা রাউটার, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লাউড কোর রাউটার, বা যেটাকে আমরা বলি হচ্ছে সিসিআর। ওকে, এই সিসিআর সবচেয়ে বেশি ব্যবহার, মানে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আগে হচ্ছে এটা 10 সিরিজ, 1 সিরিজটা ইউজ হইতো, এখন এটা 21 সিরিজ আসছে। তো এটা আগের চেয়ে অনেক পাওয়ারফুল করে আনছে। তো এই সিসিআর গ্রেডের রাউটার গুলো ম্যাক্সিমাম হচ্ছে বড় প্রতিষ্ঠানগুলো ইউজ করে, বা ম্যাক্সিমাম আইএসপিও এখন সিসিআর ইউজ করে। যাদের পিসি মাইক্রোটিক একান্ত প্রয়োজন নাই বা পিসি মাইক্রোটিকের প্রয়োজন পড়তেছে না, তারা ম্যাক্সিমাম সিসিআর এই থাকে। বাসা বাড়িতে প্র্যাকটিস করার জন্য বা বাসা বাড়িতে ইউজ করার জন্য, অনেক সময় কর্পোরেটও ইউজ করার জন্য আপনি হেক্স সিরিজ ব্যবহার করতে পারেন। ছোট দেখতে রাউটার, 4-5 পোর্টের হয়। রাউটার ওএস দেওয়াই থাকে, লেভেল 4 এর একটা রাউটার ওএস পাবেন এটার মধ্যে। আর এটাই আমি ইচ্ছা করে রাখছি 450G রাউটার বোর্ড। এটা আমি যখন কাজ করি তখন এই রাউটারটা খুব পপুলার ছিল, অর্থাৎ 10-11 সালে যারা, যদি কেউ কাজ করার অভিজ্ঞতা থাকে তারা এটা চিনবেন। এই 450G রাউটারটা খুব বেশি পরিমাণে ইউজ হইতো। এটা দিয়ে প্রায় 200-র মতো ইউজার ম্যানেজ করা যাইতো, কষ্ট হয়ে যেত, তা 200-র মতো ইউজার, পিপি ইউজার এটা দিয়ে ম্যানেজ করা সম্ভব ছিল। আর এই মডেলটা এখন ওরা কন্টিনিউ করে। এটা যদি আপনি বাজারে এখন খুঁজেন, 450G X4, এই মডেলটার এতই জনপ্রিয়তা, এই জন্য মাইক্রোটিক এই মডেলটা এখনো ডিসকন্টিনিউ করে নাই। তারা এটাকে আরো পাওয়ারফুল করে বাজারে এখন রাখছে। তো এখানে মাইক্রোটিকের মধ্যে দেখেন, এই মাইক্রোটিকে 5টা পোর্ট আছে, যেগুলোকে আমরা RJ45 পোর্ট বা ইথারনেট পোর্ট বলতেছি। এটার মধ্যে একটা কনসোল পোর্ট আছে, সিপিইউ, মেমোরি, রম সবকিছু ইন্টিগ্রেটেড করা। এখানে যে হিটসিং দেওয়া আছে এটা দেখে আমরা বুঝতেছি যে এখানে একটা অবশ্যই সিপিইউ হবে, আর একটা হয়তো বা এখানে স্টোরেজ হইতে পারে। র্যাম হবে না, র্যাম ইন্টিগ্রেটেড এরকম আইসির মতো থাকে, আহ, যদি বুঝতে পারেন আর কি। তো ছোট রাউটার গুলোর অনেকটা আর্কিটেকচার গুলো এরকম হয়। মাইক্রোটিকের ওয়েবসাইটে যদি আপনি যান, প্রতিটা রাউটার বোর্ডের আর্কিটেকচার পাবেন, কোথায় সিপিইউ, কোথায় র্যাম, কোথায় রম। এগুলো সব আমরা ইনশাল্লাহ যখন কোর্স করব আপনাদেরকে এই বিষয়গুলো আরো ভালোভাবে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব।
এখানে জাস্ট কয়েকটা রাউটার বোর্ডের মডেলের সাথে পরিচয় করানোর জন্য আমার এখানে কয়েকটা রাউটার রাখা হয়েছে। ওকে, মাইক্রোটিকের একটা সার্টিফিকেশন প্রোগ্রাম আছে। আমরা যে মাইক্রোটিক প্রোগ্রাম শিখছি বা মাইক্রোটিক নিয়ে কাজ করতেছি, আসলে তো শুধু মাইক্রোটিক নিয়ে কাজ করলে হবে না। আপনি যখন একটা ওয়েল অর্গানাইজেশন প্রতিষ্ঠানে যাবেন, সেখানে কিন্তু আপনার অফিসিয়াল সার্টিফিকেশনও থাকতে হবে। তো মাইক্রোটিকের প্রথম সার্টিফিকেটটা, যেটাকে আমরা বলি MTCNA, এই সার্টিফিকেটটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে নিতে হবে। এবং আমরা এই কোর্সে MTCN এর সবকিছুই কমপ্লিট করব। এবং কোর্স কমপ্লিট করার পরে আপনি চাইলে অফিসিয়ালি ভেন্ডর সার্টিফিকেশনটা নিতে পারবেন, ফ্ল্যাশ আইডিতে দিতে পারবেন, ব্যবস্থা আছে। এরপরে হচ্ছে আমরা MTCR টা সম্পন্ন করব। MTCN কমপ্লিট করার পরে মাইক্রোটেকের অ্যাডভান্স যে কোনোটাই দেওয়া যায়। সো আপনি MTCRও চাইলে দিতে পারবেন। শুধুমাত্র MTCINA দিতে হলে MTCNA এবং MTCRই জানা থাকতে হবে। MTCNA টি মূলত হচ্ছে বিজিপি রাউটিং এর উপরে, এটা মূলত একটা ফোকাস কোর্স। আমরা বিজিপি নিয়ে শিখবো, যেটা আমাদের প্রয়োজন পড়ে। বাট আরো অ্যাডভান্স লেভেলে জানতে হলে তখন ওই কোর্সটা আপনাকে করতে হবে। এছাড়া বাকি কোর্সগুলো MTCNA দেওয়া থাকলে আপনি দিতে পারবেন। ওকে, এখানে সবগুলা কোর্সকে রাখা হয় নাই, যেহেতু ডিজাইনটা যাতে ভেঙে না যায়, এই কারণে। সবগুলা মাইক্রোটিকের টোটাল 9টা সার্টিফিকেশন আছে, যেটা আপনারা পরবর্তী স্লাইডে পেয়ে যাবেন। এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিবে আশা করতেছি, বা ক্লাসের ভিডিওটা পাবেন। সো এখান থেকে একটু পড়লে দেখে নিতে পারবেন আর কি, যে কোনটা কোনটাকে ফোকাস করে, কোন ট্রেনিংটা কোন জিনিসটাকে ফোকাস করে হচ্ছে শেখায়, সেই জিনিসটা আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন। আমরা এখানে এই দুইটা কমপ্লিট করব, মাইক্রোটিকের MTCNA আর MTCRE, এই দুইটার পার্ট আমরা মানে কমপ্লিট করব। চাইলে এটার অফিসিয়াল সিলেবাসটা আপনি মাইক্রোডিকের সাইট থেকে নামায়ও দেখতে পারবেন। আবার আপনাদের কাছে হয়তো বা ফ্ল্যাশ এটির একটা সিলেবাস চলে যাওয়ার কথা দিছে, সেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। ওখানেও যা দেওয়া আছে এই MTCNA এবং MTCRE পুরোটা এখানে কভার করা হবে। ওকে, মাইক্রোটিকের ক্যারিয়ার অপরচুনিটি যদি কথা বলতে চাই, আমার মনে হয় না এখানে কিছু বলার দরকার আছে। শুধুমাত্র মাইক্রোটিক আপনি যদি জানেন, তাহলে আপনি যে কোনো জায়গায় চাকরি পাবেন। শুধু মাইক্রোটিক জানলে হবে না, বেসিক নেটওয়ার্কিং বুঝতে হবে কিন্তু, রাউটার কি, সুইচ কি, কেবল কি, ইউটিপি কেবল কি, ফাইবার কেবল কি, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে আর যদি মাইক্রোটিক পারেন, মোটামুটি আপনি ইনিশিয়ালি 50 থেকে মানে 15,000 থেকে 20-25-এর মতো একটা স্যালারি অফার পাবেন। আর আরো কিছু যদি ট্রেনিং আপনার থাকে, লাইক সিসকো, লিনাক্স, তাহলে আপনি আরো একটু বেশি স্যালারিতে ঢুকতে পারবেন। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু মাইক্রোটিক ইউজ হয় এখন। সো আমি আলাদা করে আর কোনো প্রতিষ্ঠানের নাম বলতেছি না। সবচেয়ে বেশি আগে ISP IIG তে ইউজ হইতো, এখন সব প্রতিষ্ঠানে, ইনক্লুডিং আমি এখন যেখানে জব করতেছি, এখানেও আমার ডাটা সেন্টারে দুইটা মাইক্রোটিক আছে। তো এবং সরকারি, বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানে, NGO যা বলেন, সব জায়গায় হচ্ছে এখন মাইক্রোটিক ইউজ হয়। আর মাইক্রোটিকের যত বেশি নলেজ আপনি নিতে পারবেন, আপনার তত বেশি ক্যারিয়ার গ্রো করা সম্ভব হবে। প্লাস নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হবে আরো, তাহলে ক্যারিয়ারটা গ্রো করা সম্ভব। ম্যাকট্রিকে এখন ভালো ক্যারিয়ার অনেকেই করতেছে। আমারও এটার মধ্যেই ক্যারিয়ার গড়া হচ্ছে। 3টা সার্টিফিকেশন আপনাদের দেওয়া শেষ করছি, ইনশাল্লাহ 9টাই নেওয়ার ইচ্ছা আছে, কতদিনে নিব জানি না। বাট যদি সময় দেন, আপনি এখানে ভালো ফিউচার অ্যাচিভ করতে পারবেন। ওকে, এই স্লাইডটা হচ্ছে মাইক্রোটিকে যে অফিসিয়াল ট্রেনিং হয় সেটার আদলে বানানো। তো অনেক কিছু দেখলে একটু ঘাবড়ায় যাবেন না। যেমন মাইক্রোটিকের ট্রেনিং হয় 2 দিনের, MTCN এর আমরা যেটা করেছি প্রথমে আর কি। তো সেখানে হচ্ছে আপনার 2 দিন আপনাকে আগে থেকে TCP/IP জানতে হবে, IP অ্যাড্রেসিং জানতে হবে। তো জানি যে এখানে অনেকেই নতুন, IP অ্যাড্রেসিং হয়তো বা বুঝেনও না, তাকে আমার এটা আগে শিখায় নিতে হবে। তো সেটা আমি শিখায় নিব। বাট মাইক্রোটিকের কোর্সের বাই ডিফল্ট MTCN এর রিকোয়ারমেন্ট হচ্ছে TCP/IP বুঝতে হবে, বেসিক নেটওয়ার্কিং জানতে হবে, ওএসআই লেয়ার, IPv4, এগুলো ভালো মতো বুঝতে হবে। সো এগুলো জানলে মাইক্রোটিকের কোর্সে তখন আপনি এনরোল করতে পারেন। তবে আমাদের এখানে আমরা এই জিনিসগুলো সব শিখাই নিব। সো এটা নিয়ে আপনাদের আশা করতেছি বাড়তি চিন্তা করা লাগবে না। আর হচ্ছে এখানে আপনার ওই যে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে গেলে আপনারা চাইলে মাইক্রোটিকের যে পরীক্ষা হয়, একটা ফ্রিতে টেক্সট এক্সাম দিতে পারবেন। একটা না, কয়েকবারই দিতে পারবেন, কোয়েশ্চেন সেট সেমই থাকবে। তো পরীক্ষা কেমন হয় বা প্রশ্ন কেমন আসে, একটা ধারণা নেওয়ার জন্য চাইলে আপনি এই প্রশ্নটা ট্রাই করতে পারেন। লিঙ্কটা এখানে দেওয়া আছে, এখান থেকে নিয়ে ট্রাই করেন। ওকে, কোর্স টাইমটা আগেও বললাম যে এটা আসলে মাইক্রোটিকে যে অফিসিয়াল ট্রেনিং ওভাবে সাজানো আছে, যেহেতু আমরা MTCNA MTCRE দুইটাকে আমরা সাজায় হচ্ছে কোর্স আউটলাইন তৈরি করছি। সো ওইটা ফ্ল্যাশ এটির যে কোর্স কন্টেন্ট আছে সেখান থেকে আমি বলবো। আমি একটু পরের দিকে চলে যাই, এগুলা আপনারা স্লাইড পেয়ে যাবেন, এগুলো সবই কভার করবো এখানে যা যা লেখা আছে। তো
এখানে হচ্ছে একটা ডাটা সেন্টার দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের ডাটা সেন্টার, অর্থাৎ যেখানে হচ্ছে এই শত শত ডিভাইস গুলা আছে, নেটওয়ার্কের ডিভাইস গুলা আছে। এখান থেকে একটা র্যাক হচ্ছে যে নেটওয়ার্ক র্যাক। এখানে অবশ্য মাইক্রোটিক হয়তো বা নিচের দিকে আছে, ওই ছবিটা নাই আমার কাছে। তো এখানে নেটওয়ার্কিং এর বিভিন্ন ডিভাইস আছে, তো এর মধ্যে একটা ডিভাইস হচ্ছে মাইক্রোটিক। এটা নিচের দিকে আছে, ছবিটা উপরের দিকে তোলা। এই দুইটা র্যাকে দুইটা মাইক্রোটিক আছে, প্রাইমারি সেকেন্ডারি, যেটা দিয়ে হচ্ছে পুরো অর্গানাইজেশনের ব্যান্ডউইথটা আমরা ম্যানেজ করি। ঠিক আছে। আইএসপি তে অবশ্য এত বড় ডাটা সেন্টার পাবেন না। আইএসপি তে একটা বা দুইটা র্যাক, সর্বোচ্চ তিনটা পর্যন্ত র্যাক থাকে, এর বেশি আর ডিভাইস প্রয়োজন হয় না। এখানে নেটওয়ার্ক র্যাক, সার্ভার র্যাক, অনেক আহ, রকম জোন আছে। সো যার কারণে এখানে অসংখ্য র্যাক আছে, কুলিং সিস্টেম আছে। তো এর মধ্যে একটা ডিভাইস হচ্ছে মাইক্রোটিক, যেটা আপনারা শিখবেন কিভাবে মেনটেন করতে হয়, ওটাকে কনফিগারেশন করতে হয়, ট্রাবল শুট করতে হয়, এই ডিটেলস গুলো আমরা এখানে শিখবো। আচ্ছা, আমাদের ফ্ল্যাশ এটিতে যে ফিজিক্যাল ডিভাইস গুলো আছে সেটা একটা ছবি এখানে দেওয়া আছে, পাশে নাম লেখা আছে, দেখলেই বুঝতে পারবেন। এটা একদম লাইভ র্যাক, এটা এই মুহূর্তে চলতেছে। আমি একটু পর আপনাদেরকে ঢুকে দেখাবো যে কিভাবে কিভাবে চলতেছে। দুইটা ক্লাউড কোর রাউটার আছে, একটা সিসকো সুইচ আছে, সিসকো রাউটারও আছে, ওগুলো এখন মাউন্ট করা হয় নাই। ওএলটিও আছে। অর্থাৎ অফলাইনে যারা ক্লাস করবেন ওদেরকে কিন্তু ফিজিক্যালি এই ডিভাইস গুলো দেখাই শেখানো হবে, এবং অনলাইনে যারা ক্লাস করবেন ওদেরকেও একটা পর্যায়ে এসব ডিভাইসে ডিরেক্টলি লাইভ কাজ করে দেখানো হবে, যাতে আপনি আরো ভালোভাবে শিখতে পারেন। সেই জন্য এত ফেসিলিটিস এখানে রাখা হয়েছে। ওকে, আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আপনাদের হয়তো বা অনেকের প্রশ্ন জমে যাচ্ছে, একটু আমাকে সময় দিবেন। আমি অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। ফ্ল্যাশ এডি যে সিলেবাসটা আছে এটা একটু আলোচনা করি, ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে সবার কথা বলার আমি সুযোগ করে দিব, ইনশাল্লাহ। ওকে, এই কোর্স মডিউলটা আশা করতেছি সবাই পাইছেন। এখানে খুব বাংলায় খুব সুন্দরভাবে বলা আছে। আমি তাও একটু গো থ্রু করে যাই, যাতে একটু আইডিয়া করতে পারেন। আচ্ছা, এখানে ধরেন টোটাল লেসন আছে আপনার 16টা, যদি ভুল না 15টা লেসন আছে। বাট 15টা লেসন মানে যে 15টা ক্লাস, বিষয়টা কিন্তু এমন না। ক্লাস আর একটু বেশি লাগে, কারণ কিছু কিছু টপিক অনেক বড়, সেটা কাভার করতে সময় বেশি লাগে। একটা ক্লাস না হলে দুইটা ক্লাস তখন নিতে হয়। ওকে, তো আমরা লেসন ওয়ানে কি পাচ্ছি সেটা একটু দেখি। লেসন ওয়ান হচ্ছে নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট, আইপি অ্যাড্রেসিং এর কনসেপ্ট, এগুলো শেখানো হবে। অর্থাৎ নেটওয়ার্কিং এর ডিভাইস গুলা কি কি, রাউটার কি, সুইচ কি, আইপি অ্যাড্রেসিং সম্পর্কে শেখানো হবে। তারপরে মাইক্রোটিকের ডিভাইস সম্পর্কে জানানো হবে, অর্থাৎ বেসিক জিনিসটা যেটা মাইক্রোটিক চায় সেটা আমরা আগে এখানে শিখাই নিব। আর বাকি তো বাংলা আপনারা পড়তে পারেন, তো সেটা আমি আর না বলি, ওটা আপনি দেখলে বুঝতেছেন যে কি শিখাবে। ঠিক আছে। এর পরবর্তীতে আসতেছে মাইক্রোটিকের কাজ। আমরা প্রথম ক্লাসে হচ্ছে প্রথম ক্লাসের পরবর্তী ক্লাস, অথবা প্রথম ক্লাসে আমরা মাইক্রোটিক রাউটার কিভাবে ইনস্টল করতে হয় পিসিতে সেটা শিখবো। এটা অবশ্যই আপনাকে রিয়েল লাইফে করতে হবে না, রাউটার বোর্ডে বাই ডিফল্ট মাইক্রোটিক ইনস্টলেশন করাই থাকে। শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, বা যাদের বাসায় মাইক্রোটিক অ্যাভেলেবেল নাই, তারা চাইলে কিভাবে একটা মাইক্রোটিক রাউটার ইনস্টল করবেন, অথবা কখনো যদি আপনাকে সার্ভার বেস মাইক্রোটিক তৈরি করতে হয়, সরি, তাহলে সেটা আপনি কিভাবে তৈরি করবেন, এই রিলেটেড ধারণাটা আপনি এখানে পাবেন। ওকে, দেন মাইক্রোটিকের লাইসেন্সের কিছু লেভেল আছে, কোন লেভেলের লাইসেন্স আপনি কিনবেন, কোনটা কিভাবে কিনতে হয়, আইডিয়া নিবেন কিভাবে, কোনটা আপনার দরকার, এই সম্পর্কে মোটামুটি শিখানো হবে। ওকে, এরপরে মাইক্রোটিকের ল্যান কিভাবে কনফিগারেশন করবেন, ওয়াইন কিভাবে কনফিগারেশন করবেন, পিপিইউ থাকলে পিপিই দিয়ে ওয়াইন কিভাবে কনফিগারেশন করবেন, মানে ল্যান এবং ওয়াইন কনফিগারেশন রিলেটেড যাবতীয় যা যা আছে সবকিছু হচ্ছে এটাতে শেখানো হবে। এরপর হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি টপিক গুলো দিয়ে জাস্ট সারাংশটা বলে যাচ্ছি। আইএসপি অথবা কর্পোরেটর যদি আপনি ব্যান্ডউইথ দেন, কিভাবে সে ব্যান্ডউইথটা ম্যানেজ করবেন, শেয়ার্ড ব্যান্ডউইথ দিবেন, ডেডিকেটেড ব্যান্ডউইথ দিবেন, পিসি কিউ করে ব্যান্ডউইথ করা যায়, ডে নাইট করে ব্যান্ডউইথ করা যায়, এই রিলেটেড জিনিসগুলো কিভাবে করবেন, সেই জিনিসগুলো হচ্ছে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট পার্টে দেখবো। ঠিক আছে, আমি ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা দুটা পার্টে শেষ করি। আমি যদি পড়াই, একটা হচ্ছে পিপিইউ দিয়ে পড়াই, আর একটা শুধুমাত্র ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য। কর্পোরেট এবং আইএসপি দুটো একটু আলাদা আলাদা ক্লাসে ভাগ করে পড়ে। ট্রেনার ভেদে কিছু ক্লাসের প্যাটার্নটা কিছুটা চেঞ্জ হতে পারে, বাট এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। সবাই সবগুলা টপিক কমপ্লিট করে আপনাকে শেখাবে। ওকে, এরপরে মাইক্রোটিকের কিছু ফিচার আছে, ভিলেন, ব্রিজ, বন্ডিং, এগুলো আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে কনফিগারেশন করবেন সেগুলো শিখাবে। যারা এগুলো সম্পর্কে জানেন ভালো, যারা জানি না তাদের ক্ষেত্রে বলতে চাই সেই ফিচারগুলো কিভাবে কনফিগারেশন করবে সেটা শেখানো হবে। এরপর হচ্ছে ধরেন ভিলেনের মাধ্যমে আমরা যে আইএজি থেকে এফএনএ, ফেসবুক, বিডিআইএক্স, এই ট্রাফিক গুলা নিই, ট্রাফিক গুলা কিভাবে আপনি ব্যান্ডউইথ রিসিভ করবেন, কিভাবে কাস্টমারকে ব্যান্ডউইথ গুলা দিবেন, কিভাবে ব্যান্ডউইথ গুলা ম্যানেজ করবেন, সেটা হচ্ছে এই জায়গাটায় দেখানো হবে। এরপরে আসে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, রাউটিং। এটা এমটিসিআর এর পার্ট।
স্ট্যাটিক রাউটিংটা অবশ্য এমটিসিএন এর পার্ট, আর ওএসপিএফ আর বিজিপিটা হচ্ছে এমটিসিআর এর পার্ট। বিজিপি আসলে এমটিসিআর তো কভার করে না, বিজিপি হচ্ছে এমটিসিএন এর পার্ট। যেহেতু রিয়েল লাইফে আমাদের কাজে লাগে, এই জন্য তিনটাকে এখানে রাখা আছে, যাতে আপনারা যেই ট্রেনিং করতেছেন না কেন, আপনি কালকে কি আইএসপি তে থাকবেন না কর্পোরেটে থাকবেন এটা তো আপনি জানেন না। তো শেখা যদি থাকে আপনি কোথাও আটকাবেন না, ওই অনুযায়ী আসলে এই কোর্সের আউটলাইনটা বা সিলেবাসটা সাজানো আছে। ওকে, এখানে সুন্দরভাবে বাংলায় লেখা আছে ভাই, আমি এই জন্য খুব একটা আলোচনায় যাচ্ছি না আর কি, এগুলো পড়লেই বুঝতে পারবেন, আমি জাস্ট ধারণাটা দিয়ে দিচ্ছি যে কি কি শেখানো হবে। ওকে, এরপর ফায়ারওয়াল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সব যত কাজ পারেন না কেন, সবচেয়ে বেশি ভ্যালু এড করে যদি মাইক্রোটিকের ফায়ারওয়াল কনফিগারেশন করতে পারেন। ফায়ারওয়াল হচ্ছে ওই জায়গাটা যেখানে আপনি ইউজারের অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন, যে কে ফেসবুক পাবে, কে ইউটিউব পাবে, কে এই সাইট পাবে, কে ওই সাইট পাবে না। এই ধরনের অ্যাক্সেস কন্ট্রোল রিলেটেড কনফিগারেশন গুলা করতে হয় হচ্ছে ফায়ারওয়াল থেকে। সেটা কিভাবে করবে, শুধু সেটাই না, পলিসি বেসড রাউটিং আমরা করতে পারি। আমার একাধিক আইএসপি আছে, একটা দিয়ে আমি একটা অংশ চালাবো, লোড শেয়ার করে চালাবো, লোড ব্যালেন্স করব, ফেল ওভার করব। ফেল ওভার অবশ্য শুধু ফায়ারওয়াল না, সেটার ক্ষেত্রে রাউটিং এরও হেল্প নিতে হবে। তো সেগুলো কিভাবে কনফিগারেশন করবেন ওই যাবতীয় ডিটেলস আমরা এখানে শিখবো। ওকে, লোড ব্যালেন্স এবং ফেলওভারের কথা চলে আসছে, দেখে পরবর্তী টপিকটা এটাই চলে আসছে। লোড ব্যালেন্স নামক একটা টার্ম আছে নেটওয়ার্কে, অর্থাৎ আপনার সবসময় আপনি একটা আইএসপি দিয়ে কানেক্টিভিটি রাখবেন বিষয়টা কিন্তু এমন না, আমাকে একের অধিক আইএসপি রাখতে হয়। যেমন আমার অর্গানাইজেশনে কিন্তু প্রতিটা জিনিস প্রাইমারি সেকেন্ডারি করে চালাতে হয়, কারণ প্রাইমারি যে কোনো সময় ডাউন হইতেই পারে। এরকম আপনি প্রাইমারি আইএসপি ডাউন হলে কিন্তু সেকেন্ডারি আইএসপি আপ মানে রাখতে হইতেই পারে। সেটার মধ্যে আপনি লোডটাকে কিভাবে ব্যালেন্স করবেন বা ফেল ওভার কনফিগারেশন করবেন, আরো যাবতীয় যা যা কাজকর্ম আছে, লিঙ্ক রিডান্ডেন্সি বলি টার্মটাকে, এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করবেন মাইক্রোডিক দিয়ে সেটা আমরা এখানে শিখবো। ওকে, এরপর আইএসপি দের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট ট্রিপল পিওই বা পিপিপিওই যেটাই আপনি বলেন। এই পিপির পুরো সিস্টেমটাকে কিভাবে সেট আপ করতে হয়, ইউজাররা কানেক্ট হলে অটোমেটিক তার ডাইনামিক্যালি ব্যান্ডউইথ অ্যাসাইন হবে, প্যাকেজ ওয়াইজ ইউজার কিভাবে তৈরি হয়, সার্ভার রিলেটেড কাজ, এবং পিপির পুরো সিস্টেমটাকে কনফিগারেশন করার জন্য যা যা আমাদেরকে কাজ করতে হয় সেটা আমরা এই লেসনে দেখবো। ওকে, এরপরে হটস্পট, এটাও পিপির মতোই একটা জিনিস, এটা জাস্ট ওয়্যারলেস এনভায়রনমেন্ট হচ্ছে আমরা ইউজ করি। সেক্ষেত্রে আপনি কিভাবে হটস্পট কনফিগারেশন করবেন, এটা নিয়ে যাবতীয় কি কি আছে, কিভাবে করতে হয় সেই ডিটেল আমরা দেখব। ভিপিএন, এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, এটা এমটিসিআর এর পার্ট। ভিপিএন কিভাবে কনফিগার করতে হয়, দুই ধরনের ভিপিএন আছে, সাইট টু সাইট আছে অথবা ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্ভার বেসড আছে। সাইট টু সাইটের কয়েকটা ভিপিএন এর নাম যদি বলি, জিআরই, আইপিআইপি, ইউআইপি। তারপরে এদের মধ্যে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা আইপিসেক ডিপ্লয় করতে পারি। এই ভিপিএন রিলেটেড কাজকর্ম আপনি কিভাবে করবেন সাইট টু সাইট বেস অথবা ক্লায়েন্ট সার্ভার বেস, সেটা আমরা শিখবো। এটা পুরোটাই কর্পোরেটের প্রয়োজন হয়, আইএসপি তে এটার প্রয়োজন নাই, আর এটা হচ্ছে এমটিসিআর এর একটা পার্ট। ওকে, এরপর হচ্ছে ওয়্যারলেস লিঙ্ক সম্পর্কে ধারণা দিবে আপনাকে, ইপন জিপন ওএলটির যে জিনিসগুলো সেগুলো পড়ানো হবে, ওএলটি কিভাবে কনফিগার করতে হয়, ওএলটি নেটওয়ার্ক কিভাবে গুছাইতে হয়, ফাইবার অপটিক কিভাবে ডায়াগ্রাম তৈরি করবেন, কিভাবে লেজার আপনার ওই যে বাজেট প্ল্যানিং করবেন, আরো ডিটেলস যা যা আছে ওএলটির সেগুলো এখানে দেখানো হবে। ওএলটির মধ্যে ওএনইউ গুলা কিভাবে কনফিগারেশন করতে হয়, ভিলেন করা লাগতে পারে, ওএনইউ বেশি হয়ে গেলে বা ওএনইউ কে রিমোটলি কিভাবে অ্যাক্সেস করবেন, এই ধরনের যাবতীয় যা যা কনফিগারেশন আছে সব এখানে দেখানো হয়। যেহেতু বাংলায় বলাই আছে, বারবারই বলতেছি, এই জন্য আমি এগুলো বারবার পড়ে পড়ে যাচ্ছি না, এগুলো আপনারা পড়তেই পারবেন, আমি জাস্ট ধারণাটা দিয়ে যাচ্ছি। ওকে, এরপর মাইক্রোটিকে আরো কিছু অতিরিক্ত জিনিস আপনাদেরকে শেখানো হবে, সেগুলো এখানে বলা আছে, এগুলা কিভাবে করবেন সেগুলো শিখবেন। এবং লাস্টলি হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ। একটা সিসকো ম্যানেজেবল সুইচের বেসিক যে কাজগুলো করতে হয়, ভিলেন কনফিগার করা, ট্রাঙ্ক কনফিগার করা, এক্সেস মোড, তারপর হচ্ছে ট্রাঙ্ক মোড, পাসওয়ার্ড, মানে সিসকো সুইচে কিভাবে ফার্স্ট টাইম লগ ইন করতে হয়। সিসকো সুইচ কিন্তু এত ইজিলি মাইক্রোটিকের মতো উইনবক্স দিয়ে লগ ইন করা যায় না, কনসোল কেবল লাগে, সিরিয়াল কনভার্টার লাগে, এগুলা দিয়ে কিভাবে কনফিগার করবেন, ঢুকবেন, এক্সেস পোর্ট কি, ট্রাঙ্ক কিভাবে কনফিগার করবেন, আইপি গেটওয়ে, পাসওয়ার্ড কিভাবে অ্যাড করতে হয়, পোর্টের ডেসক্রিপশন, সুইচের নাম, এই যাবতীয় বেসিক যে কাজকর্মগুলো আছে এগুলা কিভাবে করবেন সেটা মোটামুটি এখানে শেখানো হবে। তো সম্পূর্ণ কোর্সটাতে কি কি শেখানো হবে আপনাদেরকে মোটামুটি আমি একটা ধারণা দিলাম। আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ আমি খুলে দিচ্ছি এখন, আপনারা এখন থেকে প্রশ্ন করতে পারবেন। আমার মোটামুটি এখানে কথা বলা শেষ। আপনাদের এখন যদি প্রশ্ন থাকে আপনারা একে একে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ স্যার।
স্যার আমি একটু আর 5টা মিনিট সকলের কাছ থেকে তাহলে 5 থেকে 6 মিনিট সময় চেয়ে নিচ্ছি, যেহেতু কোশ্চেন গুলো পরবর্তী যে কোর্স ফি কত বা ক্লাসগুলো শুরু হবে কবে থেকে এই বিষয় রিলেটেড হয়তো দেখা যাবে যে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আসছে। তো আমি একটু এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলে হয়তো কোশ্চেন গুলো ওনাদের যে বিষয়গুলো বোঝার আছে সেগুলো বুঝতে পারবেন। ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে আর 5 মিনিট সময় আপনার কাছ থেকে নিব, এবং যারা আপনারা কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন আপনাদের চ্যাট বক্সে আমরা কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে রেখেছি, একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। এবং যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য সুন্দর একটি অফার ওয়েট করছে, এবং আপনারা যারা আমাদের পার্টিসিপেন্ট হবেন কোর্সের তাদের জন্য আরো সুন্দর একটি অফার থাকবে, সেটা হচ্ছে ভেন্ডর এক্সামের জন্য। সেই সকল কিছু নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করতে চাচ্ছিলাম। স্যার আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের যে সাপোর্ট গ্রুপটা আছে কাইন্ডলি যদি একটু আপনি সাপোর্ট গ্রুপটাতে চলে যেতেন, কেননা আমার হোয়াটসঅ্যাপ ব্লক হয়েছে, যে কারণে আমি হচ্ছে যেতে পারছি না। সো স্যার শেয়ার করতে করতে আপনারা কাইন্ডলি যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি কিছুক্ষণের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে আপনাদের জন্য আজকে কি ফ্যাসিলিটিস থাকবে এবং আপনারা কিভাবে সেই সুযোগগুলো নিতে পারবেন ইন ডিটেলসে আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আর যারা কোশ্চেন করছেন যে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কতদিন, আপনারা চাইলে কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা আছে এখানে গিয়েও আপনারা দেখতে পারেন। এই রেজিস্ট্রেশন ফর্মের লিংকের ভেতর ইন ডিটেলসে আমরা কিন্তু কোর্সের বিস্তারিত শেয়ার করে দিয়েছি অলরেডি আপনাদেরকে। স্যার কাইন্ডলি যদি একটু আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপটা শেয়ার করতেন। ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি হচ্ছে যে আমি ডেস্কে থাকবো না, বাট আমি মানে জুমে থাকতেছি। সো কেউ যদি আমার কাছে প্রশ্ন করে আমি রিপ্লাই দিয়ে দিব। বাট আমি জাস্ট আপনার কাছে আরেকটা আর 2টা মিনিট একটু চেয়ে নিবো। ওদেরকে একটা জিনিস আমি দেখাবো বলছিলাম, দেখাই নাই। আপনি যদি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন। জি শিওর। ওকে, আমি আপনাদের থেকে প্রশ্ন নিব, আমি থাকবো, আপনাদের যতক্ষণ প্রশ্ন করবেন থাকবো। একটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাইছিলাম, একটু সময় দিবেন আমাকে। ওইটা দেখাই ইনশাল্লাহ, তারপরে ম্যাডাম যা বলবে বা আপনারা যদি কোনো প্রশ্ন করেন সবকিছুর উত্তর একে একে দিব ইনশাল্লাহ। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফ্ল্যাশ আইটিতে যে ডিভাইস গুলা দেখছেন আপনারা, ওকে? তো আমি তো ছবি দেখাইছি যে সেই ডিভাইস গুলা, সেগুলোতে আমি একটু লগ ইন করেও দেখাই। এগুলা কিন্তু লাইভ ডিভাইস, কোনোটা এমন না যে জাস্ট আমরা র্যাকে মাউন্ট করে রাখছি। এই হচ্ছে ডিভাইস গুলা। এটা লজিক্যাল ভিউ আর কি, মাইক্রোটিকের দা ডুড। এটা আমরা শিখাবো, আমি শিখাই এটা স্পেশালি। তো এটা সিলেবাসে নাই, মানে সিলেবাসে বলতে এটা পরীক্ষায় আসে না, বাট এটা জানলে অনেক কাজের একটা জিনিস। তো আমাদের দেখেন 2টা কোর রাউটার আছে, কোর রাউটার 1, কোর রাউটার 2। এখান থেকে আমাদের ডিপার্টমেন্ট গুলোতে ভিলেন করা আছে এবং সিসকো সুইচ আছে। ঠিক আছে, এটার যদি আমি একটু লজিক্যাল ফিজিক্যাল ভিউটা দেখাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই যে এখানে ছবির মধ্যে দেখাইছিলাম, এই যে ছবিটা যদি একটু দেখেন ভালো মতে, এই যে এখানে 2টা ক্লাউড কোর রাউটার আছে, একটা সিসকো সুইচ আছে। ওএলটিটা অ্যাড করা হয় না, ওএলটি লাইভ আছে, বাট এখানে অ্যাড করা নাই আর কি টপোলজিতে। এই যে পুরো নেটওয়ার্কের ডায়াগ্রামটা, ঠিক আছে? এখান থেকে আমরা যে কোনো ডিভাইস যখন ডাউন হচ্ছে আপ হচ্ছে ডিরেক্ট ডাউন টাইম দেখতে পারতেছি, বা এটার রিপোর্ট মনিটর করতে পারতেছি সেটিংস থেকে। এটা মাইক্রোটিক থেকেই কিভাবে কনফিগারেশন করে শিখাবো, কখন আমার কোন ডিভাইসটা ডাউন হচ্ছে আপ হচ্ছে, যাবতীয় সব ডিটেল আমি এই জায়গাটায় পাবো। ঠিক আছে, আর হচ্ছে এই ডিভাইসটাতে আমি লাইভ ঢুকেও দেখাই। এই যে আমাদের কোর রাউটার 1, এটার সাথে সম্ভবত ওএলটি কানেক্টেড। এই যে এখানে কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন যে এটার ওয়ান পোর্ট হচ্ছে 7 নাম্বার পোর্ট হচ্ছে এটার আইএসপি কানেক্টেড। এখান থেকে একটা বিডিকম ওএলটিতে গেছে, এই যে এগুলার ভিলেন করা আছে ট্রেনিং পারপাস। তারপরে সিসকো সুইচে গেছে, সিসকো সুইচ ভিলেন করা আছে আলাদা করে, সেগুলোর কনফিগারেশন আছে। আবার সেকেন্ড মাইক্রোটিকটা এখান থেকে কানেক্টেড, সেকেন্ড মাইক্রোটিক আমি ঢুকে দেখাচ্ছি। প্রতিটা ডিভাইস লাইভ আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সেকেন্ডটা, এখান থেকে ওয়েনিউর আপলিঙ্ক গেছে, ওএলটিও আছে এখান থেকে একটা, ওটা এই মুহূর্তে ডাউন আছে। কোর রাউটার থেকে এখানে আপলিঙ্কটা আসছে। মানে ল্যাবটা যেটা সেট আপ করা আছে সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য একটু দেখালাম। জি,
আমার এটা দেখানোর ছিল, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম যে মানে আমরা যা দেখাই লাইভ ডিভাইস থাকে আমাদের, মানে অনেকে আছে যাতে ডিভাইস গুলো ছবি দেখায় ছেড়ে দেয়, বাট এগুলো যে লাইভ ডিভাইস এবং রিয়েল লাইফে চলতেছে সেটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা দেখাইলাম, ঠিক আছে, নট আদার ইস্যু। তো ঠিক আছে, আমার এইটা বাদ পড়ে গেছিল, এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম। এখন ম্যাডাম কন্টিনিউ করুক, আপনারা প্রশ্ন করেন, ম্যাডামের কাছে উত্তর থাকলে ম্যাডাম দিবে, আর আমার কাছে হলে সেটা আমি উত্তর দিব। সবাইকে আবারও ধন্যবাদ, কষ্ট করে এতক্ষণ ছিলেন। আসসালামু আলাইকুম। আহ, স্যার, আমি একটু আপনাকে আরেকবার রিকোয়েস্ট করছি, আমাদের যে সাপোর্ট গ্রুপটা আছে কাইন্ডলি যদি একটু আপনি সাপোর্ট গ্রুপে যেতেন। হয়তো অনেকে ডাউট থাকে অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে সাপোর্ট দেই কিনা, কেননা আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে ব্লক হয়েছে, যার কারণে আমি দেখাতে শিওর পারছি না। শিওর 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 শিওর, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে কাইন্ডলি। তাহলে আপনার স্ক্রিন শেয়ার পার্টটা করতে হবে, দেন আমি আমারটা হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ করতে হ্যাঁ, আমি পারবো। ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, যে সাপোর্ট গ্রুপটা, ওটা দেখাচ্ছি। আপনি ডিসক্রাইব করেন, আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। অ্যাকচুয়ালি জি, অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপটা মূলত কি, এটার উত্তরটা হচ্ছে যে আপনারা যে আমাদের কাছ থেকে একটা কোর্স করলেন, ডেফিনেটলি আপনাদের কাজ করার সময় অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। তো সেই প্রবলেমগুলো কি ধরনের হতে পারে বা কি টাইপের হতে পারে বা কোনো সলিউশন পাবেন কিনা, এই সাপোর্ট গ্রুপটা থেকে আপনারা সরাসরি সেই সাপোর্টগুলো নিতে পারবেন। জাস্ট হ্যাভ অনলি যে আপনারা যে কোনো প্রয়োজনে সাপোর্টের জন্য পাবেন বিষয়টা এরকমও না। আমাদের এই কোর্সটাতে যে আমাদের বিষয়গুলো আছে, যেমন জবের যে ফ্যাসিলিটিস গুলো আছে বা ইন্টার্নশিপের যে ফ্যাসিলিটিস গুলো আসছে, সেই সকল কিছুই কিন্তু আপনারা আমাদের এই গ্রুপটার মাধ্যমে জানতে পারবেন। এটা আমাদের 2 নাম্বার গ্রুপ। এই গ্রুপে এবং আমাদের 1 নম্বর গ্রুপ যারা যারা আছেন, ওই দুইটা গ্রুপে আমাদের হচ্ছে পার্টিসিপেন্টরা থাকেন। যেহেতু আমাদের ওই গ্রুপটা ফিল আপ হয়ে গেছে, সেজন্য আমরা আরেকটা গ্রুপ আপনাদেরকে এখন বর্তমানে দিচ্ছি। অলরেডি এই গ্রুপে স্যার হয়তো দেখতেও পাচ্ছেন আপনারা যে 300+ মেম্বার আছে। ডে বাই ডে এটাও হয়তো আস্তে আস্তে আমাদের ফিল আপ হয়ে যাবে। জাস্ট অনলি এখানে যে একজন ট্রেনার স্যার আছেন এরকম না, আমাদের নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে আপনাদের দোয়াতে আমাদের 8 থেকে 9 জন মোটামুটি ট্রেনার স্যার আছেন। সো উনারা এবং আমাদের 2 জন সাপোর্ট ইঞ্জিনিয়ার আছেন, উনারাই মূলত আপনাদেরকে এখানে হেল্প করে থাকবে এই গ্রুপটার থ্রুতে। এখানে হয়তো লোড নিচ্ছে না, বাট হচ্ছে কোনো একটা ইস্যু হচ্ছে। আমি যেহেতু আমারটা থাকলে হয়তো আমি একদম আরো ক্লিয়ারলি আপনাদেরকে অনেক কিছু বুঝিয়ে বলতে পারতাম। স্যার, থ্যাংক ইউ। আপনি হচ্ছে না ম্যাডাম, আমার একটু হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমি নতুন করে ইনস্টল করছি, তো চ্যাট হিস্ট্রিটা নাই, ওই জন্য এখানে আসতেছে না। মেসেজ আছে অনেক, আপনাদেরটাতে হয়তো বা দেখাইতে পারতেন, আমারটাতে নাই আর কি। হোয়াটসঅ্যাপ নতুন করে আচ্ছা, ইনস্টল হওয়ার কারণে এই কারণে নাই। জি থ্যাংক ইউ স্যার, সমস্যা নেই। আমার এতটুকুই দেখানো ছিল যে অ্যাকচুয়ালি আমরা দিচ্ছি কিনা, কেননা অনেক সময় দেখা যায় অনেকে বলে যে আপনারা বলছেন বা দিবেন কিনা, সেটা না একটা সংশয় থেকে যায়। আমি চাই যে আমার যারা ক্লায়েন্ট থাকবে তারা যেন কোনো ধরনের কোনো সংশয় না থাকে। স্যার, আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করব, কাইন্ডলি একটু আপনারা সেইটা একটু চেক আউট দিবেন যে অ্যাকচুয়ালি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আপনারা কি ক্লিয়ারলি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যে কাইন্ডলি একটু বলবেন আমাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাডাম। ওকে। স্যারই তো মধ্যে আপনাদেরকে আমাদের ডিভাইস গুলো দেখিয়েছেন। এখানে আমাদের 2টা র্যাক আছে বর্তমানে অ্যাভেলেবল, এবং এই 2টা র্যাক ঘুরতে আপনাদের দোয়াতে আমাদের বেশ অনেকগুলো ডিভাইস অ্যাভেলেবল আছে। এবং আপনারা যেহেতু হচ্ছে মাইক্রোটিক সেগমেন্টে আসছেন, আপনাদের মাইক্রোটিকের যত যা প্রয়োজন আছে, সিঙ্গেল মাইক্রোটিক রাউটার থেকে শুরু করে আমাদের ক্লাউড কোর যে রাউটার গুলো আছে, সুইচ দরকার, ওএলটি দরকার, যা যা দরকার আপনাদের আপনাদের জন্য আমরা সবকিছু রেডি করেছি। জাস্ট হ্যাভ অনলি যে আপনাদের জন্য ডিভাইস রেডি করেছি এরকম না, আপনারা একদম কাজ শিখবেন রিয়েল আইপি দিয়ে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যখন একটা ফিল্ডে কাজ করতে যাবেন, সেইটা হোক আইএসপি বা সেটা মোর দেন হোক কর্পোরেট বা সেটা হোক টেলি মার্কেটিং, যেটাই হোক না কেন, আপনার হচ্ছে যে কোনো সেক্টরে কাজ করতে গেলে কিন্তু আপনি রিয়েল আইপি কিভাবে বসাবেন, কিভাবে সেগুলো আপনি ম্যানেজ করবেন থেকে শুরু করে A to Z কিন্তু স্যার একদম রুট লেভেল থেকেই আপনাদেরকে এখানে দেখাবেন। সেজন্যই কিন্তু মূলত আমরা এই কোর রাউটার গুলো আপনাদের সুবিধার জন্য এনেছি, যাতে করে একদম আইএসপি তে বা কর্পোরেটে যে ডিভাইস গুলো থাকে সেই ডিভাইস গুলো নিয়েই যেন আপনারা কাজগুলো করতে পারেন। যারা হচ্ছে অনলাইন বা অফলাইন যেটাই করেন না কেন, আপনার সবার জন্যই আমাদের ল্যাব ওপেন আছে। আর হচ্ছে আমাদের ডিভাইস গুলোর এক্সেস আমরা কিন্তু অনলাইন অফলাইন যেভাবে প্র্যাকটিস করতে চান, অনলাইনে যদি করতে চান, আমরা কিন্তু কোডগুলো আপনাদেরকে ফরওয়ার্ড করে দিই এবং আপনারা বাসায় বসে থেকেও সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমি বলেছি যে আমাদের যে ল্যাবটা, এটা মূলত আমাদের নেটওয়ার্কিং এর ল্যাব, যেখানে আপনাদের প্রত্যেকের জন্য একটা করে ছোট মাইক্রোটিক রাউটারও আমরা দিয়ে থাকি।
আর এটা হচ্ছে আমাদের ক্লাস চলাকালীন লাস্টের টাইমে প্র্যাকটিস টাইম ছিল, অ্যাকচুয়ালি প্রায় অলমোস্ট 10টা বেজে গিয়েছিল সেই টাইমে ছবিটা ছিল এটা। সো সেখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি স্যার কাজ করছেন। এভাবে অ্যাকচুয়ালি স্যার আপনাদেরকে কাজগুলো করাবেন পরবর্তী সময়, সেটা অনলাইনে হোক আর বা অফলাইনে হোক, যেভাবেই হোক না কেন। আচ্ছা, এখন আপনারা যে কোর্সে যুক্ত হচ্ছেন, সো তখন এত হাবি যাবে এত কিছু বললাম, অ্যাকচুয়ালি আপনাদের ক্লাসটা আমরা কত দিনে শেষ করব সেটাও একটা কোশ্চেন থেকে যায় আপনাদের। আমরা কিন্তু ক্লাসটা মূলত রাখছি যে পুরো রোড ম্যাপ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা এই একটা কোর্সের থ্রুতে আপনাদের জন্য রাখবো। সেখানে যারা বিগিনার থাকবেন তাদের জন্য সিভি আপনারা কিভাবে রেডি করবেন, ভাইবা বোর্ডে কি কি কিভাবে আপনি ফেস করবেন, ভাইবা বোর্ডে আপনার কি ধরনের কোশ্চেন ফেস করতে হবে, সেগুলোরও কিন্তু হেল্প আমরা আপনাদেরকে করব এই কোর্সের থ্রুতে। বা আপনাদেরকে যদি স্যারের কাছে জানার থাকে স্যারের কাছেও জানতে পারেন, বা সরাসরি যদি আমার কাছে জানার থাকে আমার কাছ থেকেও সরাসরি আপনারা হেল্প নিতে পারবেন। আর যে জব প্লেসমেন্টের যে বিষয়টা, ডেফিনেটলি আমরা জব প্লেসমেন্ট গুলো করে থাকছি বর্তমানে। আমাদের বেশ অনেকগুলো ন্যাশনাল ওয়াইড আইএসপি তে আমাদের স্টুডেন্টরা অলরেডি আছেন। এছাড়াও বিভিন্ন কর্পোরেট বা টিভি চ্যানেল যেগুলো সেগুলোতেও বর্তমানে আইটি সেক্টরে আমাদের বেশ অনেকজন স্টুডেন্ট আছেন। ইতোমধ্যে তাদেরকে আমরা রিক্রুট করেছি এবং বা আমাদের কাছ থেকে কোর্স করার পরে তারা বা চলাকালীন সময় তারা সিভি ড্রপ করেছে, সেই হিসেবেও আমরা অনেক সময় তাদেরকে হেল্প করেছি যে কিভাবে আপনি কোন প্রসিডিউর মেনটেন করে যেতে হবে। তো আশা করি এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, বা আপনাদের কোনো যদি হেল্প প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা নির্দ্বিধায় আমাদেরকে নক করবেন, আমাদেরকে জানাবেন। ওকে, এখন আমাদের কোর্সটা হচ্ছে পুরো শেষ করতে 3 মাস সময় লাগবে। আর এখানে যে 3 মাস সময়টা লাগবে, যারা অফলাইনে ক্লাস করবেন তাদের উইকে থাকবে একটা করে ক্লাস, 3 থেকে 3.5 ঘন্টা করে আপনাদের এক একটা ক্লাস হবে। আর যারা অনলাইনে করবেন তাদের জন্য উইকে দুটো করে ক্লাস থাকবে, যেটা 2 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাসের আপনাদের ডিউরেশন থাকবে। সেজন্য আমাদের অনলাইনে হচ্ছে টোটাল ক্লাস হবে 20 থেকে 22টা, আমাদের হাইস্ট ক্লাস লাগতে পারে। এটা কোনো ব্যাচ ওয়াইজ কম বেশি হতে পারে, ডিপেন্ড করে ব্যাচ টু ব্যাচ। আর অফলাইন যেটা, এটা 15টা 17টা ক্লাস আমাদের লেগেই যায়, কেননা আমরা যেহেতু কোর্স আউটলাইনটা বেশ বড় একটা কোর্স আউটলাইন, এবং এটা আমাদের পুরো মার্কেট প্লেসমেন্টের যে যাচাই বাছাই করে যে আউটলাইনটা করতে হবে, সেই আউটলাইনটাই আমরা যেহেতু রেডি করেছি, সেজন্য দেখা যাচ্ছে যে আমরা 10টা বা 12টা বা 8টা ক্লাসে আপনাদের ক্লাসগুলো শেষ করতে পারি না। আমাদের একটু লেন্দি টাইম লেগে যায়, এই কারণে যেন প্রপারলি আপনাদেরকে সেই কাজগুলো আমরা শিখাতে পারি। সেগুলোর জন্য আমাদের এই পুরো কোর্সটার জন্য 3 মাস বা যদি একটু বেশি সময় 3.5 মাসও অনেক সময় লেগে যায়, ব্যাচের উপর ডিপেন্ড করে, সেটা আমরা নিয়ে থাকি। পুরো কোর্সটা আপনাদের A to Z কমপ্লিট করাবো। আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ডিং ফাইল থেকে শুরু করে ডকুমেন্টেশন ফাইল যা যা আছে সবই আমরা প্রোভাইড করে দিব। আর কোর্স কমপ্লিট করে অবশ্যই কোর্স কমপ্লিটেশনের একটা সার্টিফিকেট আপনারা পাবেন, এগুলো আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন। আমি জব বিষয়, ইন্টার্নশিপ বিষয়, এগুলো সবকিছু নিয়ে ক্লিয়ারলি বলেছি। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আমার সঙ্গে সরাসরি কোশ্চেন করতে, আপনার বিষয়টাও ক্লিয়ার করেছি। যে কোনো সময় ক্লাস চলাকালীন সময় কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন, কোনো ক্লাস স্যার ক্লাস পরে যে ওয়ার্ক গুলো দিচ্ছে সেই ওয়ার্ক করতে গিয়ে, তাহলে স্যারের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আর যদি স্যারকে ইমার্জেন্সি বেসিসে রিচ না করতে পারেন আমাদেরকে জানাবেন, আমরা স্যারের সঙ্গে আপনাকে রিচ আউট করিয়ে দিব। আর আমাদের অনলাইন ক্লাসটা শুরু হবে মেইনলি 8 জানুয়ারি, বুধবার থেকে আমরা প্রথম ক্লাসটা শুরু করব। আর হচ্ছে অফলাইন ক্লাসটা আমরা শুরু করব 9 জানুয়ারি থেকে। আমাদের অফলাইন ক্লাস শুক্রবার, আমাদের অফলাইনে চুজ করার আপনাদের কোনো অপশন নেই, শুক্রবারটাই আমাদের অফলাইন ব্যাচটা হবে। আর অনলাইন ব্যাচটা যেটা, এটা শুক্রবার, শনিবার, রবিবার বা মঙ্গলবার যে কোনো একটি স্লট আপনি চুজ করতে পারেন, যেটা আমাদের কিন্তু চ্যাট বক্সে আপনাদের জন্য দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক। যে সেখানে গিয়ে আপনারা কিন্তু এগুলো শেয়ার আপনারা দেখতে পারেন, এবং সেখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। এখন আসি যে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন ফর্ম যারা ফিল আপ করছেন তাদের জন্য আমরা কি ফ্যাসিলিটিস রেখেছি। সেটার জন্য হচ্ছে আমরা মূলত আপনাদের যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে, আমাদের রেগুলার ফি বর্তমানে যাচ্ছে 4,000 টাকা অনলাইন, আর অফলাইন যাচ্ছে 5,000 টাকা। কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে, আপনারা যারা
সেমিনার চলাকালীন সময়ের মধ্যেই আপনারা হচ্ছে অ্যাডমিশনটি কনফার্ম করবেন, তাদের জন্য একটা সুপার ডিসকাউন্ট থাকবে। সেটা হচ্ছে অনলাইনটা করতে পারবেন 3500 টাকায়, আর অফলাইনটা যারা আছেন অফলাইনটা করতে পারবেন 4500 টাকায়। কিন্তু যারা আজকের পরে মানে আগামীকালকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন কিন্তু আগামীকালকে পেমেন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ফিটা থাকবে হচ্ছে 3700 টাকা অনলাইন ফি, আর অফলাইন ফিটা হচ্ছে 4700 টাকা। এখানে আপনারা আগামীকাল পর্যন্ত দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন, আজকে এবং আগামীকাল পর্যন্ত। কিন্তু আগামীকালকের পরে যারা পেমেন্ট করবেন তারা হয় ইনস্টলমেন্ট নেবেন আর না হয় অফার নেবেন, যে কোনো একটা আপনাদেরকে তখন অপশন থাকবে। বাট আজকে এবং কালকে যারা পেমেন্ট করবেন তাদের জন্য দুইটা অফারই অ্যাভেল করতে পারবে। তবে আজকে যারা অ্যাডমিশন কনফার্ম করবেন তাদের জন্য ডিসকাউন্টটা একটু হাত থাকবে, একটু বেশি। আর যারা হচ্ছে আগামীকালকে করবেন তাদের জন্য ডিসকাউন্টটা একটু কমে যাবে, কিছুটা আর কি ডিসকাউন্ট কমে যাবে। ওকে, এখন আসি পেমেন্টের যে সিস্টেমটা আমাদের হচ্ছে। পেমেন্ট সিস্টেম আছে, ব্যাংক আছে, মার্চেন্ট অ্যাকাউন্ট আছে এবং বিকাশ রকেট নগদ আছে। যার যে অ্যামাউন্টটা আছে আপনারা এই মাধ্যমগুলোতে আপনারা পেমেন্ট গুলো করে অ্যাডমিশনটি এখনো কনফার্ম করে নিতে পারেন। আর যারা আজকে কনফার্ম করবেন তাদের কোর্স ফিটা পড়ছে 3500 টাকা এবং প্রথম ইনস্টলমেন্টে আপনাদের 60% পেমেন্ট করতে হবে। আর যারা আগামীকালকে পেমেন্ট করবেন অনলাইন ফিটি পড়ছে 3700 টাকা, যেটা আপনার 60% পেমেন্ট করতে হবে। আর অফলাইন ফিটা আজকে পেমেন্ট করলে পড়ছে 4500 টাকা, আর আগামীকাল পেমেন্ট করলে পড়ছে 4700 টাকা। যেটা আপনারা আগামীকাল পর্যন্ত দুইটা ইনস্টলমেন্ট প্লাস ডিসকাউন্ট নিতে পারবেন। জাস্ট হ্যাভ অনলি যারা আপনার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য আমাদের এই অফারটি থাকবে। সো এখন আসি যে ভেন্ডর এক্সামে যে অফারটার কথা বলেছি আমি আপনাদেরকে, যারা আপনারা আমাদের স্টুডেন্ট হবেন বা আমাদের সঙ্গে পরবর্তী সময়ে যুক্ত হবেন তাদের জন্য আমাদের ভেন্ডর এক্সাম, আপনারা যদি দুইটা ভেন্ডর এক্সাম একসাথে দেন সেক্ষেত্রে আপনারা 5000-এ দুইটা ভেন্ডর এক্সাম একসাথে দিতে পারবেন, এমটিসিএনএ এবং এমটিসিআরই। তো আপনারা যারা ভেন্ডর দিতে চান বা ভেন্ডর মাইক্রোটিকিট দিবেন চিন্তা ভাবনা করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সেই ব্যবস্থাটা করে দিব এবং সেটার সেন্টার হবে আমাদের লোকেশন। আমাদের অফিসটা হচ্ছে ওয়েস্ট কারণ বাজার বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে। বর্তমানে যে মেট্রো রেল হয়েছে মেট্রো রেলের সঙ্গে পশ্চিম সাইডে আমাদের অফিসটা। তো আপনাদের যার যার কোশ্চেন গুলো আছে এখন কিন্তু আপনারা সেই কোশ্চেন গুলো আমাদের কাছে করতে পারেন। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম এখনো ফিল আপ করেনি একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে আমাদের যে ডিসকাউন্টটা আছে সেটাও কিন্তু আপনারা খুব দ্রুত সুন্দরভাবে পেয়ে যাবেন। আপনার কোশ্চেন গুলো একটু রাখবেন, আমরা এখন কোশ্চেন গুলো নিতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন কি কোশ্চেন করা যাবে? হ্যালো, জি জি বলুন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি স্যারের কাছে একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ মানে আমি তো নেটওয়ার্কিং এ একদমই নতুন। হ্যাঁ, মানে আসলে নেটওয়ার্কিং ভার্সিটিতে পড়ার সময় নেটওয়ার্কিং একটু দেখাইছিল, কিন্তু এরপরে নেটওয়ার্কিং সম্পর্কে তেমন কিছুই জানি না। এর আগে যখন নেটওয়ার্কিং কোর্সের সময় আর কি ভার্সিটিতে ওই সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে আমাদের যেরকম যা করায় সেগুলোই করছিলাম। তো এখন নেটওয়ার্কিং এর কি একদম মানে বেসিক থেকে করানো হবে নাকি বেসিক জেনে তারপরে এই কোর্সটা করতে হবে? এটা নিয়ে স্যার আচ্ছা, একটু যদি আমরা যে বলতেন। কোর্স, জি আমরা, স্যার অবশ্যই অ্যান্সার করবে। তার আগে আমি একটু আপনাকে ক্লিয়ার করে দেই। আসলে ভার্সিটিতে যে পড়ালেখাটা করেছেন অবভিয়াসলি সেখানে একটা বেসিক আপনাদের দেওয়া হয়। তবে হ্যাঁ, আমরা যে ক্লাসটা শুরু করব এখানে একদম জিরো লেভেল থেকেই শুরু করব, যেটা স্যারই তো মধ্যে আপনাদেরকে বলেছে। তারপরও আমি আসিফ স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার আপনি যদি একটু কাইন্ডলি বিষয়টা একটু ক্লিয়ার করে দিতেন হয়তো উনি আর বুঝতে আরো সুবিধা হতো। জি, আর একটা প্রশ্ন হচ্ছে মানে নেটওয়ার্কিং করতে গেলে সেক্ষেত্রে আমাদের কোডিং প্রোগ্রামিং এর ধারণা কতটুকু থাকতে হবে?
একদম কোর লেভেলের থাকতে হবে নাকি প্রাথমিক না, একটা আপনাদের ধারণা কোডিং এর থাকলেই হয় এরকম? নেটওয়ার্কিং এর সাথে কোডিং এর কোনো সম্পর্ক আপাতত নেই। যদি আপনি সেই সেগমেন্টে যেতে চান সেটার হিসাব আলাদা, বাট আপনি যদি ইনিশিয়ালি শুরু করতে চান আপনার কোডিং না জানলেও সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে মানে আমরা মাইক্রোটিক নিয়ে স্যার এতক্ষণ কথা বললেন যে এর আগে মানে নেটওয়ার্কিং নিয়ে ঘাটাঘাটি করার সময় দেখছি যে সিসিএনএ, সিসকো মানে এরকম কিছু কোর্সও ইউটিউবে দেখলাম আছে। তো মাইক্রোটিক আর ওই সিসিএনএ মানে এই দুইটা কি আলাদা নাকি কেমন কি জি জি, এটা এই দুইটা যদি একটু আলাদা, বলতেন? এই দুইটা ডেফিনেটলি আলাদা। আর নেটওয়ার্কিং এ শুধু এই দুইটা না, নেটওয়ার্কিং ডিপার্টমেন্টটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট। এখানে জাস্ট এই দুটো হচ্ছে আপনার অ্যাজ লাইক দ্যাট সিঁড়িতে ওঠার প্রথম দুটো স্টেপ বলতে পারেন। তারপর যখন আপনি আরো বড় পজিশন হোল্ড করতে যাবেন তখন যে আপনার লিনাক্স, উইন্ডোজ সার্ভার, বাকি যে যে সিস্টেম গুলো আছে ওগুলো আস্তে আস্তে শিখতে হবে, জানতে হবে। তাহলে মানে এইটা কি ধরতে পারে বেসিক, আমাদের মানে প্রথম থেকে যে ডাবটা সেটা হচ্ছে এটা মাইক্রোটিক নাকি বেসিক আপনার নেটওয়ার্কিং হচ্ছে এর ক্ষেত্রে? সিসিএনএ, মাইক্রোটিক, যেটা করতে পারে সমস্যা নেই। নেটওয়ার্কিং এর মেইন বেসিকটা শুরু হয় সিসিএনএ থেকে। তবে সিসিএনএ না করা থাকলেও যে সিসিএনএ না করা থাকলে যে মাইক্রোটিক করতে পারবেন না, বিষয়টা এরকম না। আপনি করতে পারবেন। কেন করতে পারবেন সেটা রিজনটা হচ্ছে যে আমরা যেহেতু একদম রুট লেভেল থেকে শুরু করবো, আইপি থেকে, তো সেজন্য আপনি করতে পারবেন। যদি আমরা রুট লেভেল থেকে শুরু না করতাম তাহলে আপনি করতে পারতেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলতেছেন মানে মোটামুটি আমরা রুট থেকে একদম শিখতে পারবো সবকিছু একদম, মোটামুটি আইপি না, আপনি একদম জেনারেট করা। 100% রুট লেভেল থেকেই শিখতে পারবেন। জি জি। কারণ আমাদের প্রথম যে সিলেবাস সেখানে লেখাই আছে যে আমরা প্রথমে আপনাদেরকে আইপি নিয়ে ইন ডিটেলসে পড়াশোনা করাবো, তারপর হচ্ছে আমরা নেক্সট পার্টে যাব। ওকে, ঠিক আছে। জি ম্যাডাম, একজন হাত তুলে রাখছে, ওনাকে একটু জিজ্ঞাসা করেন ওনার কি প্রশ্ন। মহসিন এবং রাকিব দুইজন হাত তুলে রাখছে। জি জি, জি আপনার জি, কাইন্ডলি আমি আমাকে কথা একটু বলেছি। আনমিউট কোশ্চেন করবেন। আর জি রাকিব স্যার, আপনার কোশ্চেনটা কি আছে একটু কাইন্ডলি বলুন। সালাম আলাইকুম, আমি রাকিব। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জি ইন্টারাপ্ট জি, করতেছি যে আসলে সম্ভবত আমি প্রথমে 5-7 মিনিটের মতো জয়েন করতে পারিনি, এটার জন্য সরি। তো আমার কোশ্চেনটার আনসার হয়তো আপনারা আগে করছেন কিনা জানি না, সেশনের মধ্যে দিয়ে দিতে পারেন। তারপরেও জিজ্ঞেস করতেছি যে স্যার, আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড, নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ডে আসতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড কি আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের হইতে হবে নাকি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারবো? মানে আমাদের আপনি যারা আমরা ক্লাস বিবিএ 8 করছি যদি বা করেন, কেউ ক্লাস হয়তো 8 বিএ পাস করছে করছেন, তাদের ম্যাথমেটিক্স বুঝেন, তাইলেই হবে। কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড দরকার নাই। যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, এটা দিয়ে কাজ ক্যারিয়ার করা যায়। অপরচুনিটির No ক্ষেত্রে, issue। বিভিন্ন জায়গায় স্যার যখন আপনার অ্যাসোসিয়েট কথাগুলো নিয়োগ অনেক হয় দূর থেকে সেখানে তো শোনা যাচ্ছে। অনেক। আসিফ স্যার, কাইন্ডলি একটু হচ্ছে ওয়েট ওয়েট ওয়েট, মাইক্রোফোনটা ঠিক করবেন। আমি আমার কথা আসলে শোনা যায়? জি, রাকিব আপনার কথা শোনা যাচ্ছে, বাট আসি আমাদের যে ট্রেনার স্যার ওনার কথাগুলো অনেক মনে হচ্ছে ম্যাডাম দূর থেকে শুনতেছেন শোনা ক্লিয়ার? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাকে একটু আচ্ছা, শেষ করতে আমি দেন। জি জি sure, বলেন বলেন, শেষ করেন। হ্যাঁ, যে আমরা হচ্ছে যারা বিবিএ করছি, যেমন আমি মার্কেটিং এ বিবিএ করছি, আমার হচ্ছে ফাইনাল ইয়ার আবার। তো অনেক নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট যখন নিয়োগ দেয় কোম্পানিগুলো, আইএসপি হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, কর্পোরেট হোক, তারা সেখানে ম্যাক্সিমাম মেনশন করে দেয় যে তাদের হয়তো ডিপ্লোমা থাকতে হবে অথবা বিএসসি করতে হবে কোনো সিএসসি বা ট্রিপলিতে, এরকম কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। তো সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি আসলে আমাদের নেটওয়ার্কিং এ কতটুকু বা কেমন হতে পারে, এটা যদি একটু আপনি ক্লিয়ার করতেন। আচ্ছা, আপনার প্রশ্ন তো মনে হয় ডান, আমি এখন তাহলে উত্তর দিতে পারি। হ্যাঁ আপনার হ্যাঁ, জি স্যার। যদি আপনি নেটওয়ার্কিং এর মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি নাও হন, বাট আপনার যদি হ্যাঁ এমটিসিএন এমটিসিআর এর অফিসিয়াল সার্টিফিকেট থাকে, এখন আপনি কাজ পারেন, তাহলে ওই যিনি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে এসে যা ভ্যালু পাবে আপনিও সেম ভ্যালুই পাবেন। কারণ আপনার তো কাজ জানা দিয়ে হচ্ছে কথা। আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আছেন সেটা নট নেসেসারি। আমার সাথে এমন আমার অনেক কলিগ আছে, ওরা স্ট্যাটিস্টিক্সে পড়ছে, কিন্তু সে আমার সাথে ব্যাংকেই জব করতেছে, কারণ তার সব সার্টিফিকেশন আছে। এমটিসিএন এমটিসিআরই, সিসিএনএ, মাইক্রোসফটের এমসিএস এর এইসব সার্টিফিকেশন চেক করছে। আপনি যদি সার্টিফিকেশন করতে পারেন তাহলে আপনি
এবং ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে যে যাবে দুজনই সেম। এটা নট নেসেসারি যে আপনাকে সিএসসি ব্যাকগ্রাউন্ড হইতে হবে, আপনাকে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড হইতে হবে। কিছু কিছু কোম্পানি না এটার বাইন্ডিংস দেয়, বাট হ্যাঁ আমি হ্যাঁ, শেষ করে আমি একটু এটাই বলে। বলতেছি আমিও। জি বলুন। হ্যাঁ, হ্যাঁ ফাইন্ডিংস দেয়, বাট এটা আসলে নট নেসেসারি। যারা আপনাকে যাচাই করার, ওরা যাচাই করবে যে আপনি কাজ করতে পারেন, আপনার নলেজ লেভেল কতটুকু। অনেক ইঞ্জিনিয়ার লেভেলের অনেকেও আছে যারা ট্রেনিংও করছে, বাট ঠিকভাবে ইন্টারভিউ বোর্ডে উত্তর দিতে পারে না। আমরাই নিই ইন্টারভিউ, আমি নিজেই নিই, সেই জন্য আপনাকে বলতেছি ওটা নট নেসেসারি আপনি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের কিনা। তবে হ্যাঁ, যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডে আসেন, আপনি ধরেন বিবিএ করা, তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটারের উপরে একটা ডিপ্লোমা করে নিতে হবে ভবিষ্যতে, যদি আপনি এখানে ক্যারিয়ার গ্রো করতে চান। এখন নেসেসারি না, but পরবর্তীতে নেসেসারি। এরকম কি সুযোগ আছে যে কম্পিউটার উপরে আমি ডিপ্লোমা করে নেওয়ার? হ্যাঁ করতে পারবেন, করা যায়। আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ডের হোক, আপনি পলিটেকনিক থেকে কম্পিউটার উপরে ডিপ্লোমা করতে পারবেন। প্রাইভেট গুলা, সরকারি গুলা কিন্তু আবার আচ্ছা না, প্রাইভেট গুলা থেকে আপনি করতে আচ্ছা। পারবেন, সুযোগ আছে। আমার কেমন নিজেরই এক সময় ছোট ভাই ডিউরেশন করতেছে। প্রয়োজন হয় সেখানে? ওখানে 3 বছর 4 বছরের মতো লাগে, 3 থেকে 4 বছরের মতো লাগে। কম্পিউটার উপরে সরাসরি ডিপ্লোমা করবেন, এবং ওটা করার পরে আপনি বিএসসি করতে পারবেন যদি চান। আমার তাই? নিজের এক ক্লোজ ছোট ভাই সেভাবে করতেছে, সে ছিল আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাকে আমি নেটওয়ার্কিং এ ট্রেন করছি। এখন যখন ভালো কোম্পানি গুলোতে সে যেতে যাচ্ছে, তার ওই অফিসিয়াল সার্টিফিকেশন চাচ্ছে, এখন সে ডিপ্লোমা করতেছে, ডিপ্লোমার পরে সে বিএসসি করবে। না এই কথাটাই এই কথাটা আমি এই জন্য বললাম, আপনি যে কথাটা বললেন আপনার কথাগুলোর সাথে আমি একমত। আমিও পার্সোনালি বেশ কিছু হ্যাঁ, আইএসপির হ্যাঁ, টপ লেভেল ইঞ্জিনিয়ার বা কোর ডিপার্টমেন্টের হেড বা ট্রান্সমিশনের হেড ওনাদেরকে চিনি। ইভেন একটা কোম্পানির সিইও কেও আমি চিনি, যিনি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, তারপরেও তিনি একটা কোম্পানিতে সিইও ছিল, অ- এখন আরেকটা কোম্পানিতে সিইও, আইএসপি অবশ্যই কোম্পানিতে। অবশ্যই, সেটা সেটা তো আপনাকে বললাম, সে কিন্তু সিসি ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু সে সিইও পজিশনে আছে। তাহলে আপনি তো বুঝতে হ্যাঁ, পারতেন যে ব্যাকগ্রাউন্ড নেসেসারি না আমি এখানে। আমি আমি নামটা মেনশন করলাম না, খুবই রিনাউন্ড একটা কোম্পানি বাংলাদেশের। টপ কোনো সমস্যা টপ নাই, আমার কোম্পানিগুলোর মধ্যে। আমার অর্গানাইজেশনও আছে। আমার পরিচিত অনেক বড় ভাইদের আছে যারা সিইসি ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু তারা সিইও সিটিও। এই জন্যই বলতেছি, সবসময় যে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসে এমন কিন্তু না। আপনি যদি কাজ শিখতে পারেন, আপনার যদি নলেজ থাকে, তাহলে আপনি ক্যান কপ আপ উইথ ইঞ্জিনিয়ার্স। হুম। আমি আশা করি এই বুঝাতে জন্যই পারছি। বললাম আর কি, আমি বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলছি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তারা আম, বেশ ভালো জায়গায় আছে। তো তাদের মধ্যে জি, দুই একজন আমাকে পরামর্শ দিয়েছে যে যে আপনি হ্যাঁ, একটু দুই একটা কোর্স করে ফেলেন, করে ফেলে আপনি একটু ট্রাই করেন, নেটওয়ার্কিং এ ভালো করতে পারবেন। কিন্তু দুই একজন আবার দেখা যায় ডিমোটিভেটও করে, বলে যে দেখছি। এগুলো আসলে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের জন্য। হ্যাঁ, আমার একটু ইমার্জেন্সি কারণে আমি বেরোছি আর কি। তো আমার কথা একটু নয়েজ পাবেন আপনারা। যাক, আপনাদের প্রশ্ন কন্টিনিউ রাখুন। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি আপনার কথা, হয়তো মাঝখানে ইন্টারাপ্ট হয়েছে, বুঝতে পারছি তারপর পুরো বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, কাইন্ডলি একটু আপনাদের আর কারো নেক্সট কোশ্চেন থাকলে নেক্সট কোশ্চেন করবেন, এবং আপনারা যদি আমাদের কোনো কিছু নিয়ে কোশ্চেন থেকে থাকে সেটাও করতে পারেন আমার কাছে। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এটা কি রেকর্ড ক্লাস হবে? পরবর্তীতে কি রেকর্ড ক্লাস এটা দেওয়া হবে না জি জি, কিভাবে কি প্রত্যেকটা হবে? ক্লাসের রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ। জি। আচ্ছা, আমি আচ্ছা, আরেকটা আমার বিষয় আপনাদেরকে আরেকটা মিস কোশ্চেন করে আছে। দিয়েছি। হ্যাঁ, আমি একটু কাইন্ডলি 1 মিনিট নেই আর। জি, আচ্ছা। জি, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি একটা জিনিস মিস করে গিয়েছি, যে আপনারা যারা আমাদের কাছে আর কি কোর্সটা করবেন, হ্যাঁ, আপনাদের জন্য আরেকটা ফ্যাসিলিটিস ফোন দাও থাকবে, ফোন দাও, সেটা ধরেন হচ্ছে আমরা চলে আসছি। 1 ইয়ারের রিপিট ফ্যাসিলিটিস থাকবে উইদাউট পেমেন্টে। যেটা আপনাদের আশা করি পরবর্তী সময় যখন কাজ মানে ক্লাস শেষ করে যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনার আরেকটা ব্যাচে আরেকটা ট্রেনার স্যারের আন্ডারে কোর্সটা আবারও করতে পারবেন, 1 বছর কোনো ধরনের কোনো পেমেন্ট ছাড়া। জি, মহসিন স্যার, আপনার কোশ্চেনটা করুন। জি, আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম। আপনার আমার এরকম একটা জবের অফার আসছিল যে এখানে এরকম
মানে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে কনফিগার, ম্যানেজ এন্ড ট্রাবল শুট মাইক্রোটিক রাউটার্স, ভিপিএন, ফায়ারওয়াল, কিউওএস স্ক্রিপ্টিং, এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল। তো আপনাদের এই কোর্স করে মানে ওই রিকোয়ারমেন্টস গুলো কি ফিল আপ করা যাবে? ভিল্যান, ইন্টার অফিস কানেক্টিভিটি, সিসিটিভি সার্ভার, এগুলো এইগুলো আর কি এগুলো মানে সবকিছুই ম্যানেজমেন্ট। আমাদের এই কোর্সে, সিসিটিভি না, বাট সিসিটিভি ছাড়া আপনার হচ্ছে এখানে ভিলেন বলেন, তারপর হচ্ছে ফায়ারওয়াল, রুল ব্যালেন্সিং বলেন, মেইনটেন্সি বলেন, সিকিউরিটি বলেন, এগুলো সবকিছু আমাদের কোর্সের ইনক্লুডেড করা আছে অলরেডি। সেগুলো আমরা অ্যাকচুয়ালি যে শুধু শর্টে আপনাদেরকে বেসিকগুলো দিয়ে যাচ্ছি এরকম না, আমাদের ক্লাসটা আমরা রেখেছি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আশা করি যদি এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করেন, মাইক্রোটিক নিয়ে আপনাদেরকে খুব বেশি একটা হ্যাসেল বা আপনাদেরকে অন্য কোনো কারো কাছে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আর কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো হয় না। কোশ্চেন আচ্ছা, থাকলে একটু আমাদের কোশ্চেনটা করবেন। আমাদের যে ইন্টার্নি করার যে ব্যাপারটা, এটা কি আপনাদের ওখানে নাকি আপনাদের মানে আইটি ইনস্টিটিউটের সাথে অন্য কোনো কোম্পানির ইয়ে আছে, না, কানেক্টিভিটি আমাদের আছে? হচ্ছে বিভিন্ন আইএসপি থেকে সব, বিভিন্ন আইএসপি, সেটা ন্যাশনাল ওয়াইড, তারপর হচ্ছে কর্পোরেটের সঙ্গে যোগাযোগ আছে। যারা আমাদের কাছে লোক নিয়ে চেয়ে থাকে তাদেরকে আমরা লোক ফরওয়ার্ড করি, এবং সেটা ইন্টার্নশিপ হোক বা জব হোক, আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে জবটাই বেশি হচ্ছে আপনাদেরকে অফার করে থাকি। এবং আমার কাছে আজকে দুইটা কোম্পানি থেকে অলরেডি মেসেজ করেছে যে তাদের লোক নিবে। তারা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের থেকে যেন আমি তাদেরকে সিভি ড্রপ করে দেই। তো এরকম আমাদের হামেশাই ম্যাক্সিমাম দেখা যায় যে অনেক কোম্পানি থেকে নক করে আমাদের এখান থেকে লোক তারা নিয়ে নেন। ওকে, ঠিক আছে। জি, আর কারো কোনো হবে কোশ্চেন এটা আছে? আবার দেবো। আর যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করেনি, কাইন্ডলি একটু ফিল আপ করে দিন, তাহলে আমাদের ম্যাম আমার সঙ্গে প্রশ্ন ছিল একটা ম্যাম। জি জি, বলুন, শুনতে পাচ্ছি। ম্যাম পেমেন্টের অপশন কি? ওটা কি এই কোর্সের কি প্রথমেই পেমেন্ট করে দিতে হবে, না মাঝামাঝিতে কিছু পেমেন্ট করতে হবে? না, আপনাকে হচ্ছে প্রথমেই, আপনি যদি আজকে বা কালকের মধ্যে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি দুটা ইনস্টলমেন্ট এবং হচ্ছে আর একটা ডিসকাউন্ট পাবেন। সেটা অবশ্যই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ থাকতে হবে। আপনি কি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন? জি ম্যাম, করেছি জি। আপনার নামটা একটু বলবেন। দীপন দত্ত। আচ্ছা, এটা হচ্ছে আপনি যদি আজকের মধ্যে পেমেন্ট করেন তাহলে কোর্স ফিটা আপনি 3500 টাকায় কোর্সটা করতে পারবেন, এবং সেখানে দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন অনলাইনে করলে। আর অফলাইনে করলে 4500 টাকা আর দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন। আর আপনি যদি হচ্ছে ধরেন যে আগামীকালকে পেমেন্ট করলেন, সেক্ষেত্রে কোর্স ফিটা 3700 টাকা থাকবে এবং দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন। বাট এরপরে যদি যে পেমেন্ট করেন, হয় ইনস্টলমেন্ট নিতে হবে আর না হয় একবারে পেমেন্ট করে 3700 টাকা ডিসকাউন্ট নিতে, আপনার হচ্ছে ডিসকাউন্ট নিয়ে 3700 টাকা পেমেন্ট করতে হবে। জি ম্যাম, বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ। আর ম্যাডাম জি, আর আরেকটা কারো প্রশ্ন, সেটা হচ্ছে মানে শুধুমাত্র এই কোর্সটা করেই কি মানে জব পসিবল? মানে আপনারা যে কোর্স আউটলাইন বা সবকিছু যে ফ্যাসিলিটিস দিচ্ছেন, শুধু এইটা থেকেই কি মানে একটা জবে ইয়ে করা সম্ভব, নাকি সাথে আচ্ছা, অন্যান্য আপনার আরো এই কিছু প্রশ্ন, দরকার হবে? আপনার এই প্রশ্নের উত্তরটা আমি একটু যদি প্রপারলি আপনাকে দিই। আসলে কোর্স তো সবাই করছে, তাই না? আপনার সঙ্গে দেখবেন অনেকজন কোর্স করছে, কিন্তু কতজন সাকসেস হতে পারছে একটু বলবেন আমাকে? যারা হচ্ছে কাজগুলো প্রপারলি করছে, স্যার প্রত্যেকদিন যে ওয়ার্কগুলো দিচ্ছে ক্লাস শেষে সেই ওয়ার্কগুলো জমা দিচ্ছে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসগুলো হতে পারছে, তাই না?
কিন্তু এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে আমরা কাজ শিখাচ্ছি, সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, তারপর একটা রাউটারের জায়গায় যখন দুইটা রাউটার, দুইটার জায়গায় আপনি চারটা রাউটার নিয়ে যখন প্র্যাকটিস করবেন, তখন অনেক সময় অনেক প্রবলেম ফেস করবেন। এইভাবে যখন আপনি ডে বাই ডে একটু 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 করে যখন কাজগুলো শিখবেন এবং প্র্যাকটিসগুলো করবেন, আশা করি যে আপনার প্রথম সেক্টরে জব পেতে খুব বেশি একটা প্রবলেম হবে না, মাইক্রোটিক নিয়ে যদি আপনি কোনো জবে ঢুকেন মাইক্রোটিকের সেক্টরে। ঠিক আছে, বুঝতে পারছি। মাইক্রোটিক আরেকটা বিষয় একটু জানার ছিল যে আমাদের এই আপনাদের এই এমটিসিএনএ বা এমটিসিআরই কোর্সের যে সার্টিফিকেশন নিয়ে আমাদের মিনিমাম স্টার্টিং স্যালারি কেমন হয় এই সেক্টরে? এই সেক্টরটাতে আসলে এক এক কোম্পানি এক এক ভাবে বেয়ার করে। তবে হচ্ছে আমি এখন পর্যন্ত যাদেরকে রিক্রুইট করেছি, কাউকে 15,000-এর নিচে আমি রিক্রুইট করিনি। ঠিক আছে, এমনও মানুষ গিয়েছে যে তাদেরকে আমরা 20,000-এর উপরেই, তাদের কোনো হচ্ছে জব মানে ব্যাকগ্রাউন্ড, কোথাও ইন্টার্নশিপ নেই বা আদার্স কিছু নেই, বাট সে কাজের স্কিলটা এত স্মুথলি তৈরি করেছে যে সে 20,000-এও জয়েন করতে পেরেছে। ডেফিনেটলি কোম্পানি তো চাইবেই আপনাকে কমে নিতে, কিন্তু আপনি যদি আপনার স্কিলটা স্মুথলি দেখাতে পারেন, তাহলে কোম্পানি সেই কথাটা বলার মতো আর জায়গা থাকে না যে না আমরা আপনাকে এততে নিব না। আর কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আমার মনে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে হ্যালো আমরা আপু। সেমিনারটি এখানে শেষ। জি জি, বলুন। আচ্ছা, আপনাদের অফিস কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আপু? সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা থাকি, এরপরে হচ্ছে আমাদের ক্লাস চলে, তো তখন স্যার থাকে আর আমাদের স্টুডেন্টরা থাকে, আর আমাদের ওখানে একজন যে আছে উনি থাকেন। আচ্ছা, আপনাদের অফিসটা কি বসুন্ধরার যে পেছনের যে গেট ওই বরাবরই ওখানে নাকি? না না, এটা হচ্ছে একদম মেইন রোডের সঙ্গে, মেট্রো রেলের যে পশ্চিম সাইডের লিফটটা হচ্ছে ঠিক লিফটের সঙ্গের গলিটাই। বসুন্ধরার আচ্ছা 3 আচ্ছা নম্বর পার্কিং জোনের যে রোডটা গেছে, ওই রোডের একদম মেইন রোডের সঙ্গেই। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। জি। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি থেকে থাকে একটু কাইন্ডলি কোশ্চেন গুলো করবেন, না হলে আজকে আমরা সেমিনারটি এখানে শেষ করব। আর আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি, একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন অবশ্যই। সেক্ষেত্রে একটা আমি যে ডিসকাউন্টটা বলেছি সেই ডিসকাউন্টটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আর যারা ভেন্ডর এক্সাম দিতে চাচ্ছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, দুটো ভেন্ডর এক্সাম মিলে আপনার 5,000 টাকায় ভেন্ডর এক্সামটা দিতে পারবেন। ভেন্ডর এক্সাম অনলি 5,000 টাকায়? জি, দুটা ভেন্ডর এক্সাম, এমটিসিএনএ এমটিসিআরই, দুটা ভেন্ডর এক্সাম আপনারা 5,000 টাকায় দিতে পারবেন। ভেন্ডর এক্সামে কি টোটাল খরচ 5,000 টাকায়? না না, এটা টোটাল খরচ বলতে আসলে এটা পার্ট বাই পার্ট খরচ আসে। এমটিসিএনএ একরকম খরচ, এমটিসিআরই এমটিসিএসি, বাট যেহেতু আমাদের নিজস্ব সেন্টার এবং সবকিছু আমাদের নিজেদের, সেজন্য আপনাদেরকে একটা অফারে আমরা বর্তমানে এটা দিতে পারছি। অর্থাৎ এই ভেন্ডর এক্সামের আমার যে হচ্ছে কস্ট, ভেন্ডর এক্সামের যে ফি, এটা সহ 5,000 সব মিলিয়ে? কোর্স ফি এবং ভেন্ডর এক্সাম ফি আলাদা, হ্যাঁ। কোর্স ফিটা যেটা সেটা আলাদা, আর যদি শুধু ভেন্ডর এক্সাম দিতে চান, দুইটা ভেন্ডর এক্সাম পড়বে আপনার 5,000 টাকা, এমটিসিএন আর এমটিসিআরই। এমটিসিএনএ এমটিসিআরই মাইক্রোটিক সার্টিফাইড ভেন্ডর এক্সামের জন্য 5,000 টাকা দিলেই হয়ে যাবে আপনাদের, এই তো? জি জি জি। ও, এটা কোর্স শেষে? এটা আপনি কোর্স চলাকালীনও করে নিতে পারেন, আবার কোর্স শেষেও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি আপনাকে পার্সোনালি নক দিব, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা একটু বলবেন?
আমার নাম্বারটা এটা, আপনারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে একটু আমরা কোশ্চেন গুলো দ্রুত শেষ করি। আর যারা এখন রেজিস্ট্রেশন ফিল আপ করেনি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। তাহলে আমি বের হইলাম, তাহলে আর তো কিছু মনে হয়। না, আপনার যদি কোনো কোশ্চেন না থেকে থাকে আপনি যেতে পারেন, হুম, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনাকে নক দিচ্ছি পার্সোনাল। আপনাদের মনে হয় আর কার কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে আমি সেমিনারটি এখানে শেষ করি। স্যার, আমি তাহলে সেমিনারটি শেষ করতে চাচ্ছিলাম, যদি কাইন্ডলি আপনি অনুমতি দিতেন। আসিফ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে সেমিনারটি এখানে শেষ করছি। আমরা হচ্ছে যারা পরবর্তী সময়ে কোর্সে যুক্ত হব, দেন হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ হবে। আর যাদের পেমেন্টের বিষয়ে জানা আছে, আপনারা সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি পেমেন্টের বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন, আমাদের প্রতিনিধিরা আগামীকাল আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিবে। আর থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ যাবত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা কোর্সে যুক্ত হবেন অনলাইন বা অফলাইন, যা আমাদের সঙ্গে কথা হবে, যোগাযোগ হবে। আর যারা আসবেন অবশ্যই আমার সঙ্গে কথা হবে আপনাদের। থ্যাংক ইউ সকলকে।